আহ, সবাই জয়েন করতে থাকো আর হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও। আমি একটু গ্রুপগুলাতে শেয়ার করে দিচ্ছি। একটু সবাই হচ্ছে যার যার গ্রুপগুলাতে শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি, পরে ক্লাস শুরু করতেছি। সবাই একটু শেয়ার করে দাও যার যার গ্রুপে। আর হচ্ছে কে কেমন আছো, কোথা থেকে শুনতেছো, সব সবাইকে হচ্ছে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। একটু শেয়ার করে দাও, আমি একটু শেয়ার করে দিচ্ছি, পরেই ক্লাসটা শুরু করতেছি। আর সব কিছু ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা, স্পষ্ট ভিডিওটা দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানাও। যে সব কিছু একদম পারফেক্টলি ঠিক আছে কিনা এটা একটু জানাও। একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসগুলা, এই জন্য একটু লেট হচ্ছে। দাঁড়াও, আমি ক্লাসগুলা শেয়ার করে দিচ্ছি। তোমরা একটু যার যার ফ্রেন্ড টাইম লাইন, মানে যতগুলা গ্রুপ আছে এগুলাকে শেয়ার করে দিয়ে, আর সব কিছু ঠিক আছে কিনা এটা একটু জানাও। আহ, 51 জন জয়েন করছে, ক্লাস শুরু করে দিব। ঠিক আছে সব, শামীম রাজা, শুধু কমল, কমল জয়েন করছে, হ্যাঁ ঠিক আছে। ভাই আতিয়া ইবনাত, আসসালামু আলাইকুম ফ্রম দিনাজপুর। আফসানা বিনতে কাদের, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। জাহিদ হাসান, ইসরাত সুলতানা, রোমান, স্বর্ণালী, হালিমাতুস সাদিয়া ফ্রম জামালপুর, চন্দ্রিকা, নূপুর, শামীম রাজা, মাহফুজা, সুবর্ণা, আনিকা, অনেকেই জয়েন করছে আমাদের সাথে। আচ্ছা, অল ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা এখন ক্লাস শুরু করে দিব। দেখো আমাদের মোটামুটি 50 জনের মতো জয়েন করছে। আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের ক্লাসের মেইন টপিকস হচ্ছে যে বিগত বছরের আলোকে হচ্ছে ক্যালকুলেশন, বিগত প্রশ্নের আলোকে সার্বিক যে ক্যালকুলেশনগুলা, এটা হচ্ছে আমাদের আজকের টপিকস মেইনলি। তো আমরা ক্যালকুলেশনের উপর 3টা ক্লাস নিব, 3টা বা 2টা ক্লাস হবে। এখানে হচ্ছে আমাদের মেইনলি দশমিক এবং ভগ্নাংশ সংক্রান্ত যে সমস্যাটা, এটি হচ্ছে সবচাইতে বড়, মানে আমাদের বিগেস্ট প্রবলেম। এখান থেকেই সবচাইতে বেশি কোশ্চেন আসে। তো বিগত বছরগুলোতে কি ধরনের কোশ্চেন আসছে এইটার বেসিস করে হচ্ছে আজকে আমাদের যে ক্যালকুলেশন ক্লাসটা এটা আমরা শুরু করব। তো দেখো আমাদের মোটামুটি 50 জন ক্লাস করতেছে। সুমাইয়া আক্তার রাত্রি জয়েন করছে শরীয়তপুর থেকে, জাহিদ হাসান জয়েন করছে, হাবিবা জয়েন করছে। আচ্ছা, অনেকেই জয়েন করছে। তাহলে দেখো আহ, দোয়েল আছে, মাহফুজা, আচ্ছা মায়া আছে, ভেরি গুড। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। দেখো, তো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক বিষয়, আমাদের ক্যালকুলেশন শিখতে গেলে কিছু আমাদের বেসিক বিষয় শিখতে হবে ফার্স্টে। তো এই বেসিক যে বিষয়গুলা এইটা আমরা
আগে একটু দেখে নিব। এরপরে আমাদের আসলে অনেকেই মনে করে অনেক বেশি বেশি কঠিন ক্যালকুলেশন আসে। তো আমরা কি ধরনের ক্যালকুলেশনগুলো আসছে এটা আমি এক্স কোশ্চেন আকারে সাজায় লিখে রাখছি পরে। তো সেটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে আগে অবশ্যই বেসিকগুলো একটু শিখবো। দেখো যে আমাদের কি কি আসলে ছোটোখাটো বিষয় যেগুলা ক্যালকুলেশনের এগুলা একটু দেখতে হবে। তো দেখো প্রথমে আমরা ভগ্নাংশ সংক্রান্তর ক্ষেত্রে একটু লিখছি। ভগ্নাংশ সংক্রান্ত সেইটার ক্ষেত্রে দেখো আমাদের 1/2, 1/3, 1/4, 1/5 এভাবে 1/9 পর্যন্ত আমি লিখে রাখছি। এই জিনিসগুলো আমাদের যদি অনেক ছোট বিষয় তারপরে একটু শেখা লাগবে। তো দেখো সবাই কি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, ক্লাস মানে একদম সব কিছু ঠিক আছে কিনা এটা একটু জানাও, যে আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। মূলত আমাদের গ্রামে আছি, বোর্ড সমস্যা, বোর্ডে ক্লাস নিতে পারতেছি না, খাতায় একটু কষ্ট করে ক্লাস করতে হবে। আর এই জন্য হচ্ছে ভয়েসটা খুবই, ভয়েসটা আমার হচ্ছে এটা শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি এটা জানাও। রাহাত ভেরি গুড, কম্বলের নিচে থেকে, শীতের দিন কম্বলের নিচেই ক্লাস করতে মজা। তবে আজকের ক্লাস আশা করি যদি আমরা ক্লাসটা শেষ করতে পারি একদম 60 থেকে 70% ক্যালকুলেশন আমরা পারবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা আমরা এ টু লাস্ট মানে একদম ফার্স্ট টু লাস্ট হচ্ছে যদি শেষ করতে পারি তাইলে অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা তাইলে আমরা দেখো ক্লাসের প্রথমে আমরা এখানে যে হাফ মানে 1/2 এই বিষয়টা আমরা হাফ সমান জানি কত 0.5, এটা আমরা সবাই জানি। তবে আমাদের যদি এরকম আসে যে তাহলে 2 বাই মানে 3 বাই কত 2, তাহলে দেখো এই যে হাফ সমান হচ্ছে 0.5 আর 2/2 মানে আমরা জানি 1, তাহলে 3/2 সমান হচ্ছে আমরা কত 2 দিয়ে ভাগ করতে আমরা এটা সবাই পারি, অর্ধেক হয়ে যায়। আমরা যে কোনো কিছুকে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা জানি যে এটা কি হয় অর্ধেক হয়ে যায়। তাহলে 3/2 মানে আমরা জানি 1 পয়েন্ট কত 5, তারপরে হচ্ছে 5/2, 5/2 মানে আমরা জানি 2.5, অর্ধেক মানে 2 দিয়ে যাকেই ভাগ করবো সেটাই কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। এটাকে যদি তুমি সমস্ত আকারে নাও তাও হবে। দেখো 3/2 মানে আমরা এভাবে লিখতে পারি 3/2, ঠিক আছে। তাহলে এই যে এক সমস্ত 1/2 এইভাবে আমরা কিন্তু লিখতে পারি। তাহলে এই যে দেখো 1 পয়েন্ট হাফের জন্য পাইছি কত 0.5, 0.5। তাহলে দেখো এই যে আমাদের এই যে যতগুলো আছে 2 দিয়ে ভাগ করা এটা আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ 2 দিয়ে ভাগ করা। এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 19-20 আমাদের একটা ক্যালকুলেশন আসছে, এটা আসছে এরকম, ক্যালকুলেশনটা ছিল 1/20, ঠিক আছে। তোমরা ক্লাসের ফাঁকে ফাঁকে হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর হচ্ছে সবাই যাতে ক্লাসটা দেখতে পারে এই জন্য একটু শেয়ার করে দাও। সবাই বেশি বেশি শেয়ার করলে হচ্ছে ক্লাসটা আমরা ভালোভাবে নিতে পারবো, আর হচ্ছে সবাই সুন্দরভাবে ক্লাসটা মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট করব। আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে অ্যাডমিশনের ক্যালকুলেশন, এই জন্য আমাদের ক্যালকুলেশনের ক্লাসটা একদম মনোযোগ দিয়ে করতে হবে। 1 ঘন্টার মতো লাগবে আমাদের আজকের ক্লাস ইনশাল্লাহ। তাইলে দেখো এই যে 1/বাই হচ্ছে আমাদের কত 20, ঠিক আছে। 1/20 এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 19-20 আসছে। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, তাহলে দেখো 1/20 মানে আমরা এইভাবে লিখতে পারি হাফ গণন কত এই যে 10, এভাবে লিখতে পারি না। হাফ সমান আমরা জানি কত 0.5, তাহলে 0.5কে আর একটা 10 দিয়ে ভাগ করলে কত হয় 0.05। তাহলে এই যে 1/20, তাহলে 1কে 20 দিয়ে ভাগ করলে আমরা এইভাবে বের করে ফেললাম যে 0 পয়েন্ট কত হবে 0.5, কারণ আমরা জানি হাফ সমান হচ্ছে 0.5, এটাকে আরেকটা 10 দিয়ে ভাগ করছি এই জন্য কত হয়েছে 0.05। এরপরে দেখো 1/3 এটার মানে হচ্ছে 0 পয়েন্ট কত 33, 0.33, তাহলে 2/3 কত হবে আমাদের এটার 2 গুণ, 2/3 হবে এটার কত 2 গুণ, তাহলে 0.666। তারপরে আমাকে যদি বলা হয় 3/3 আমরা জানি 1, 4/3, 4/3 আমাদের কত হবে তাহলে এটার কত 4 গুণ, 4/3 আমরা সবাই জানি 1.33, 4/3 আমরা জানি কত 1.33, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 ইন্টু 1/3। এই যে দেখো 4/3 কে সমস্ত আকারে যদি লেখা হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই যে 1টা আমরা বাম পাশে রেখে দিলাম, আর 1/3 মানে জানি 0 পয়েন্ট কত 33,
তাহলে এই যে 1.33 এটা হচ্ছে আমাদের কি 4/3 এর মান। ঠিক আছে, এখন দেখো আমাদের 1/4 সেম 1/4 আমরা জানি 0.25 0.25 2/4 তার মানে 2 গুণ 2/4 মানে আমরা জানি হাফ অথবা এটার 2 গুণ, তাহলে হচ্ছে কত 0.5। এই যে ভগ্নাংশের যে বিষয়গুলা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট কত 2019-20 আসছে, 2019-20 একটা কোশ্চেন আসছে, এটার ক্যালকুলেশনটা হচ্ছে 100 ডিভাইডেড বাই কত 16, 100 ডিভাইডেড বাই 16। তো এইটাকে যদি আমরা করি তাহলে দেখো কত হয়, এই যে 4 দিয়ে যদি কাটা হয় তাহলে 4 25 100 4 4 কত 16। ঠিক আছে, তাহলে 25 ডিভাইডেড বাই হচ্ছে 4, 25 ডিভাইডেড বাই 4। এই 25কে আমরা যদি এই যে 25 ডিভাইডেড বাই 4কে যদি আমরা সমস্ত আকারে লিখি তাহলে আমরা জানি 4 6 24, তাহলে 6 সমস্ত 1 বাই কত 4। তাহলে এই যে 6টা আমরা এই পাশে রাখলাম, তাহলে 6 এখানে রেখে দিছি, 1/4 মানে আমরা জানি কত 0.25, তার মানে এই যে 0.25, তাহলে 25কে 4 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে 6.25 হবে। এই যে দেখো 4 6 24 আর একে হচ্ছে 25, সমস্ত আকারে যখন নিব তখন এই যে 6টা আমরা বাম পাশে থেকে যাবে আমাদের পয়েন্টের আগে, আর 1/4 মানে আমরা শিখছি কত 0.25, তাহলে 6.25 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে আসছে 19-20। এরপরে দেখো এই যে 1/5 এটার মানে আমরা জানি 0.2, তাহলে 2/5 মানে কত হবে 0.4, 2 গুণ 3/5 কত হবে, এই যে এটার 3 গুণ হবে, তাহলে 3/5 মানে এটার 3 গুণ, তাহলে 0.6, এইভাবে আমাদের বাইরে যাবে। ঠিক আছে, আর 5 দিয়ে যখন আমরা ক্যালকুলেশনটা করব, 5-এর ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা ম্যাজিক হচ্ছে যে 5 দিয়ে তুমি যাকেই ক্যালকুলেশন করবা, যাকে ভাগ করবা, উপরেরটারে 2 দিয়ে গুণ করে দিবা, এটারে 10 দিয়ে ভাগ করে দিবা। দেখো এই যে 2/5 এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 গুণন 2 ডিভাইডেড বাই 5 গুণন 2। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 4 ডিভাইডেড বাই কত 10 মানে 0.4। 5 দিয়ে ভাগ করার ক্ষেত্রে উপরেরটারে 2 দিয়ে গুণ করে দিয়ে 10 দিয়ে ভাগ করে দিব, কারণ আমরা জানি 10 দিয়ে ভাগ করা অনেক সহজ। ঠিক আছে, দেখো 39কে আমরা কি করব 5 দিয়ে ভাগ করব, এটা না করে আমরা 39কে 2 দিয়ে গুণ করে দিলে কত হয়, 39কে 2 দিয়ে গুণ করলে আমরা জানি 78 হয়, তাই না 78 হয়। 78কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 7.8, তাহলে এই যে দেখো 10 দিয়ে যদি 78কে ভাগ করে দেই 7 পয়েন্ট কত হবে 8। 47কে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা কি শিখছি, উপরেরটারে 2 দিয়ে গুণ করে দিব, 2 দিয়ে গুণ, উপরেরটা হচ্ছে 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, তাহলে নিচেও কত হবে 10। 47 দুগুণে আমরা জানি কত হয়, 47 দুগুণে আমরা জানি 94 হয়। ঠিক আছে 94, তাহলে 94 এর ক্ষেত্রে আমরা এটা কত পাবো 9.4, 9 পয়েন্ট কত 4। 47 দুগুণে 94, 94কে 10 দিয়ে ভাগ করলে মাঝখানে একটা কি পয়েন্ট। 77কে 50 দিয়ে ভাগ করে দিব, 77কে 50, 50 দিয়ে ভাগ না করে আমরা 100 দিয়ে ভাগ করব, 77কে কি করে দিব 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, তাহলে 77 দুগুণে আমাদের কত হয়, 77 দুগুণে আমাদের 154। 154কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 154কে যদি ভাগ করি তাহলে 1.54, 1.54। 50 5 এগুলা দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব সহজভাবে ভাগ করা। দেখো 77কে আমরা 50 দিয়ে ভাগ না করে কি করছি 100 দিয়ে ভাগ করে দিছি, আর 77কে 2 দিয়ে গুণ করে দিছি। 77 দুগুণে আমরা জানি 154 হয়, 154কে 100 দিয়ে ভাগ করলে কত হয় 1.54 হয়। দেখো বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি 19-20 আসছে 16 ডিভাইডেড বাই 5, এটা কত হবে অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দিবা। 16 ডিভাইডেড বাই 5 বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তির একটা ক্যালকুলেশন ছিল এরকম, 16কে 5 দিয়ে ভাগ করতে হবে। অ্যান্সার কত, সবাই অ্যান্সার দিবা, অ্যান্সার কত হবে, 5 দিয়ে ভাগ করতে গেলে আমরা উপরেরটারে 2 দিয়ে গুণ আর 10 দিয়ে ভাগ করে দিব, 5 দিয়ে ভাগ না করে 10 দিয়ে করব, কারণ 10 দিয়ে ভাগ করার ক্ষেত্রে 3.2, নাফিসা ভেরি গুড, হাবিবা জান্নাত 3.2, রাহাত 3.2, সারওয়ার সাব্বির 3.2, অন্না 3.2, তামান্না 3.2, ভেরি গুড, অনেকে অ্যান্সার দিচ্ছ। রিফাত 3.2, নিয়ন 3.2, মায়া হচ্ছে 3.2,
এই যে তাহলে 16কে কি করব, 2 দিয়ে গুণ করে দিব। 16-রে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়, 32। 32কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 3.2। 32কে 10 দিয়ে ভাগ করলে 3.2। সুমাইয়া ইসলাম 3.2, জাহিদ হাসান 3.2, প্রমা, আফসানা, ফাহমিদা আক্তার, ইলা 3.2, সরোয়ার্দি 3.2। অনেকের অ্যান্সার পাইছি আমি। ভেরি গুড, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। কমল 3.2, ফাহাদ খান 3.2, পাপেল ইসলাম 3.2, সাকিব আলম 3.2, সুমাইয়া আক্তার রাত্রি 3.2, তাহসিন আনিকা 3.2। ভেরি গুড, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। তাহলে এখন দেখো 123কে 50 দিয়ে ভাগ করব। 123কে 50 দিয়ে ভাগ না করে আমরা 100 দিয়ে ভাগ করব। 123কে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 123কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হবে, 246 হবে। তাহলে 246, 123কে আমরা 2 দিয়ে গুণ করে দিব, আর 2 দিয়ে গুণ করে এটাকে হচ্ছে আমরা কত হবে, তাহলে দেখো 246। 246-এর 2 গড় আগে দশমিক, 100 দিয়ে ভাগ করলে হবে 2.46। 5 দিয়ে যে কোনো কিছুকে ভাগ করার ক্ষেত্রে এটা আমরা মেইনটেইন করব। দেখো তাহলে 123 ডিভাইডেড বাই 50, তার মানে হচ্ছে আমাদের 123কে 2 দিয়ে গুণ করে দিছি 246, 100 দিয়ে ভাগ করে দিছি 2.46। তাহিরুন্নেসা নাইমা 2.46, নাদিয়া স্বর্ণা 2.46, ভেরি গুড। কমল 2.46, অনামিকা সাহাওয়ান্না 2.46, সুমাইয়া ইসলাম 2.46, ভেরি গুড। এখন দেখো এই যে সেম ভাবে এইভাবে আমরা হচ্ছে বাকিগুলো এইভাবে করব। 1/6 মানে 0.17, তাহলে 2/6 এটা বের করার ক্ষেত্রে আমাদের এটারে 2 দিয়ে গুণ হবে। তাহলে 2/6 মানে কত, 1/6কে 2 দিয়ে গুণ, তাহলে 0. কত হবে, 34, 0.34, 3/6, তাহলে 3 দিয়ে গুণ, ঠিক আছে, 3 দিয়ে গুণ মানে কত, 0.51, 0.51 এইভাবে বাইরে যাবে। 1/7, 1/7 এটা মানে হচ্ছে আমাদের দেখো 0.14, তাহলে 2/7 এটা কত হবে, 0.28 প্লাস, প্লাস মানে বোঝাচ্ছে একটু বেশি, এই 28-এর চাইতে একটু বেশি হবে, 28-এর চাইতে একটু বেশি হবে। তারপরে দেখো তার মানে এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি বাকিগুলো হয়ে যাবে। 1/8, 1/8, তাহলে 1/8 মানে হচ্ছে 0.125, তাহলে 2/8 কত হবে, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, তার মানে হচ্ছে আমাদের 0.25, 2 দিয়ে গুণ মানে 1/4, 2 দিয়ে গুণ করলে 2/8 যে কথা, 1/4 একই কথা। 1/4 সমান শিখছি 0.25, তাহলে এটা আমাদের কত, 0.25। তারপরে এই যে 3/8, 3/8 3 দিয়ে গুণ হবে এটাকে, তাহলে 300, 0.375, 125কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 375, তাহলে 0.375। এখন দেখো এই যে এই ক্যালকুলেশনটা সবচেয়ে বেশি আসে। 1.6কে 8 দিয়ে ভাগ করব আমরা। এই যে ইলেকট্রনের যে চার্জ আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻−19, তাহলে 1.6কে 8 দিয়ে ভাগ করব, এটার অ্যান্সার কত হবে, সবাই অ্যান্সার দিবা। 1.6 ডিভাইডেড বাই 8, 1.6 ডিভাইডেড বাই 8 এটার অ্যান্সার কত হবে। ক্লাসে মনোযোগ রাখতে হবে, সবার একটু মনোযোগ রাখতে হবে, সামনে অনেক ভালো কিছু আছে। আমরা আগে বেসিকটা শেষ করব, তারপরে হচ্ছে বিগত বছরে আসলে কি কি ক্যালকুলেশন আসছে, কি কি কোশ্চেন আসছে, এটা আমরা সবগুলা দেখবো ইনশাআল্লাহ। ক্লাসে থাকতে হবে সবাইকে, আর একটু বেশি বেশি শেয়ার এবং মেনশন করতে হবে। নাফিসা তাসনিম দোলা 0.2, নিয়ন 0.2, ভেরি গুড, নিয়ন হচ্ছে 0.2, গুড। কমল 0.2, ইলা 0.2, তারমিম 0.2, তামান্না 0.2, সুমাইয়া ইসলাম 0.2, ভেরি গুড। তাহলে দেখো এই যে এইটার ক্ষেত্রে আমরা কি করব আসলে, এই যে 16কে 8 দিয়ে ভাগ করা, 16কে 8 দিয়ে ভাগ করলে আমরা জানি কত হয়, 2 হয়, ঠিক আছে। তাহলে এটাকে 16 লিখবো, আর নিচে হচ্ছে আমাদের কত, 10, তাহলে 8 দুকোণে 16, আর এটাকে আমরা করলে 0.2 ইজিলি অ্যান্সার করব, ঠিক আছে। 8 দিয়ে 16কে ভাঙায় লিখবো, 16কে কাটলে 2, 10 দিয়ে ভাগ করলে 0.2, সাকিব আলম 0.2, সুরিয়া আক্তার 0.2, ভেরি গুড, স্বর্ণালী 0.2।
নোয়াজেস 0.2, জাহিদ হাসান 0.2, পাপেল 0.2। ভেরি গুড, সবারটাই ঠিক আছে। এখন দেখো এই 9 দিয়ে কোনো কিছুকে ভাগ করা, এটা একটা মজার বিষয় আছে। 9 দিয়ে যাকেই ভাগ করবা দশমিকের পর সেই বারে বারে ফিরে আসবে, ঠিক আছে? 9 দিয়ে তুমি যাকেই ভাগ করবা দশমিকের পর সে বারে বারে সেটাই ফিরে আসবে। তাহলে দেখো এই যে 1 কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো, 1 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? দশমিকের পরে বারে বারে একই ফিরে আসবে। 2 কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে দশমিকের পরে বারে বারে কি আসবে? ওই 2 ফিরে আসবে, 2 2 2 2 ইনফিনিটি পর্যন্ত। তুমি যদি 8 কে 9 দিয়ে ভাগ করো তাহলে দশমিকের পরে কি আসবে? 8 8 8 8 8 এইভাবে ফিরে আসবে। 7 কে 9 দিয়ে ভাগ করলে 0.7777 এইভাবে ফিরে আসবে, ঠিক আছে? তুমি 5 কে ভাগ করো 9 দিয়ে 0.55। এই যে 5 কে তুমি কত দিয়ে ভাগ করবা? 9 দিয়ে। তাহলে কি হবে? 0.5555 এইভাবে ইনফিনিটি পর্যন্ত ফিরে আসবে। হ্যাঁ, তাইলে দেখো 9 দিয়ে আমরা যাকেই ভাগ করব দশমিকের পর সে বারবার তাই সেই আসবে। যদি আমাকে বলা হয় 6 কে 9 দিয়ে ভাগ করো তাহলে 0 পয়েন্ট কত হবে? 6 6 6 6 এইভাবে সে ফিরে আসবে বারে বারেই। তাইলে দেখো এটা হচ্ছে আমাদের 1 থেকে 9 পর্যন্ত। কিন্তু যখন আমরা 10-এর পরে চলে যাব, দেখো এই যে কৃষি বিশ্ববিদ্যালয় 19-20 সমন্বিত কৃষি 19-20-এ একটা কোশ্চেন আসছে যেটার সলিউশন হচ্ছে এই যে 9/10 10/9, ঠিক আছে? 10/9। তাহলে 10/9 মানে কি? 1 সমস্ত 1/9, 1 সমস্ত 1 কত? 9। তাহলে এই যে এটাকে কত হবে? 10/9 কে আমরা কত লিখতে পারি? এই যে 1/9 সমান লিখতে পারি 0.111। তাহলে এটাকে লিখতে পারি 1.11111, ঠিক আছে? সমন্বিত কৃষিতে এটা আমাদের আসছে। দেখো 10/10 কে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 কে 9 দিয়ে ভাগ করবা। তাহলে 20 কে 9 দিয়ে যদি ভাগ করো তাহলে 2 সমস্ত 2 কত? 9। এই যে 2/9 মানে আমরা জানি 0.222, আর সমস্তর আগে যেটা থাকবে এটা দশমিকের আগে। তাহলে দশমিকের আগে 2 রাইখা দিলাম, তাহলে 2 2 2 2 2 সমস্ত আকারে নিয়ে সহজ হয়ে যাবে। 30, 30 কে দেখো 3 নং 27, 3 নং 27 উপরে থাকলো কে? 3। তাহলে 3 কে 9 দিয়ে ভাগ করলে আমরা কত জানি? এই যে 3 সমস্ততে মানে 3 হবে পয়েন্টের আগে, তাহলে 3.333333 এইভাবে হয়ে যাবে। 40 কে 9 দিয়ে ভাগ করলে 4.444444 এইভাবে আসবে। 9 দিয়ে তুমি যাকেই ভাগ করো এরকম করে ফিরে আসবে। তাহলে এই পৃষ্ঠাটা সবার ক্লিয়ার কিনা? এই পৃষ্ঠাটা সবাই বুঝতে পারছো কিনা এটা একটু জানাও, যে সবার মোটামুটি এই পৃষ্ঠাটা ক্লিয়ার হয়েছে কিনা। এটা আসলে বেসিক বিষয়, এগুলো আমরা মানে শিখতেছি একটু কোশ্চেন সলভ করার জন্য। এগুলো আমাদের এত মানে পরে যায় এত কাজে লাগবে না। আমরা যখন কোশ্চেন সলভ করব তখন কিভাবে সলভ করতে হয় ওইটা আমরা দেখব। এক্স কোশ্চেনগুলো কিভাবে আসে আসলে ওইটা আমরা দেখব। এগুলো হচ্ছে আমাদের বেসিক। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো এই যে 21 কে 9 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? তাহলে 21 কে 9 দিয়ে ভাগ করবা। 21 কে 9 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে এটা তোমরা বলো তো। 21 কে 9 দিয়ে ভাগ করলে কত হবে এটা একজন বলো, সবাই বলো দেখি কারটা। 21 কে 9 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে? তাহলে সমস্ত আকারে নিয়ে নিবা। সবার আগে কি করবা? সমস্ত 2 সমস্ত এই যে ভগ্নাংশ আকারে যদি আমরা নিয়ে নেই 3 কত? 9, 3/9। লিজা না ক্লিয়ার, ইসরাত সুলতানা ক্লিয়ার, নিয়ন 1 মিনিট পিছে আছি, উৎস বর্মা ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। সুমাইয়া আক্তার রাত্রি, জি ভাইয়া বুঝতে পারছি, ভেরি গুড। সুমাইয়া আসলাম ক্লিয়ার। আচ্ছা, 2.333, ভেরি গুড। চন্দ্রিকা 2.33। তাহলে এই যে দেখো 3 কে আমরা দশমিক করলে 3 কে যদি 9 দিয়ে ভাগ করি 0.33, তাহলে এই যে দশমিকের সমস্তর আগে যেটা আছে এটা থাকবে। 3 কে 9 দিয়ে ভাগ করলে 3 3 3 3 3 3 এইভাবে চলে আসবে। 23-এর ক্ষেত্রে দেখো, 23-এর ক্ষেত্রে যদি সমস্ত আকারে তুমি নাও তাহলে দেখো কত হয়। তাহলে 2, এখানে হচ্ছে আমাদের 5, আর এখানে কত? 9 9। তাহলে দেখো 2.5555 এইভাবে আসবে। 2.55। 31, 31-এর ক্ষেত্রে দেখো ভাইয়া অনেক নেট প্রবলেম হইতেছে। এই সমস্যা নাই, নেট প্রবলেম হলেও ক্লাস করতে হবে। আজকে সব কিছু শিখে যাইতে হবে।
ক্লাস থেকে যাওয়া যাবে না, একদম লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। তাহলে দেখো 31 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 9। এইটার ক্ষেত্রে আমাদের দেখো 31কে সমস্ত আকারে নিলে আমাদের কত হবে, তাহলে এই যে দেখো 3 নং 27, 27 আর এখানে হচ্ছে আমাদের কত 4, 3 নং 27 আর উপরে হচ্ছে 4। তাহলে এই 31কে সমস্ত আকারে লিখলে আমরা এইভাবে পাই, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারবো 3.4444444, কারণ এই যে 4 ডিভাইডেড বাই 9 মানে আমরা জানি 9 দিয়ে যাকেই ভাগ করব এটা দশমিকের পর ওইটাই থাকবে, আর সমস্তর আগে যেটা আছে এটা দশমিকের আগে থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের 9 এর ক্যালকুলেশন। 3.4444 সার্ভার সাব্বির, ভেরি গুড। সাব্বিরকে আজকে খুব ভালো রেসপন্স। রিফাত 3.44, তামান্না, আফসানা বিনতে কাদের 3.44, মায়া ভেরি গুড 3.44, স্বর্ণা 3.44, ভেরি গুড। তাহলে দেখো আমাদের এটা হচ্ছে 9 এর বিষয়টা ক্লিয়ার। এখন আমরা 11 দিয়ে যদি ভাগ করি, এটাও একটু মজার বিষয় আছে। 11 1কে যদি 11 দিয়ে ভাগ করা হয় এটার মানটা আসে 0.090909। বাংলায় যদি বলা হয় 090909, মানে সে সত্য কথা বলতেছে, ঠিক আছে। 1কে 11 দিয়ে ভাগ, সেই ক্ষেত্রে আমাদের 090909 এইভাবে আসবে। এরপরে যদি 2 দিয়ে ভাগ করি 11কে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, 0.9কে গুণ করলে 18 হয়, এই যে 18 18 18 18 এইভাবে আসতে থাকবে, ঠিক আছে। 2/11, 18 18 মানে 181818 এইভাবে আসতে থাকবে, এটা 2 দিয়ে গুণ। তারপরে যদি তোমাকে বলা হয় 3/11, তাহলে 3 দিয়ে গুণ, 3 নং 27, 0.272727 এইভাবে আসতে থাকবে। তারপরে যদি বলা হয় 4/11, 4/11, তাহলে 11 দিয়ে 4কে ভাগ করবা, সেই ক্ষেত্রে আমাদের কত হবে দেখো, এই যে 4 নং 36, তাহলে 0.3636 এইভাবে আসবে। 4 দিয়ে এটাকে গুণ করব, 4 নং 36 36 36 এইভাবে আসতে থাকবে, ঠিক আছে। এখন দেখো এই যে 10কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 10 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত 11। 10 দিয়ে এটাকে গুণ করলে আমাদের কত হবে, 10 দিয়ে 09কে গুণ করলে 90 হবে, তাহলে 0.90909090 এইভাবে আসতে থাকবে। 10 ডিভাইডেড বাই 11, 1/11কে 10 দিয়ে গুণ করে দিছি, তাহলে এইটাকে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে দেখো এটা আসতেছে। এখন দেখো 12কে 11 দিয়ে গুণ করব, তাহলে সমস্ত আকারে নাও, 1 সমস্ত উপরে থাকবে 1, নিচে 11। তাহলে দেখো দশমিকের আগে আমাদের 1 থাকতেছে, আর 1/11 মানে আমরা জানি কত, 0.090909 সমস্ত আকারে, তাহলে যে 0.090909 এইভাবে আসতে থাকবে। 12কে যদি 11 দিয়ে ভাগ করি, তুমি যদি এখন 17কে 11 দিয়ে ভাগ করো, সেই ক্ষেত্রে দেখো এটাকে সমস্ত আকারে নিলে 1, উপরে 6, নিচে 11, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1। 6কে 11 দিয়ে ভাগ করলে কত হয়, 6 নং 54, তাহলে 545454 এইভাবে আমাদের আসতে থাকবে 1.545454 যদি আমরা 17কে 11 দিয়ে ভাগ করি, ঠিক আছে। 23কে যদি 11 দিয়ে ভাগ করা হয়, 23 ডিভাইডেড বাই 11, তাহলে এটাকে দেখো আমরা 2 দিয়ে নিতে পারি, 2 সমস্ত, উপরে 1, নিচে 11, 11 দুকোণে 22 আর 1-এ কত 23, তাহলে এটাকে লিখতে পারি 2.1/11। 1/11 মানে আমরা কি শিখছি, 1/11 মানে শিখছি 0.0909, এটা শিখছি। তাহলে দেখো এই যে 0.0909 এভাবে আসতে থাকবে। 24কে 11 দিয়ে ভাগ করলে, 24কে যদি 11 দিয়ে ভাগ করা হয়, সেই ক্ষেত্রে দেখো আমাদের কত হয়, 2 সমস্ত 2/11, তাইলে এই যে 2 পয়েন্ট কত হবে 1818 এইভাবে আসতে থাকবে, কারণ 2/11 মানে আমরা শিখে আসছি এই যে 2/11 মানে 181818, আর সমস্তর আগে যেটা থাকবে এটা দশমিকের বাম পাশে, ঠিক আছে। তো এই যে 35/11 এটা কত হবে, এটা তোমরা বের করবা। 35 ডিভাইডেড বাই 11 এটা কত হবে, সবাই অ্যান্সার দাও।
35/11 এটা আমাদের কত হবে, এটা অ্যান্সার দাও। অনেকে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড, সবার রেসপন্স খুবই ভালো। নিয়ন 1.54, 3.181818, ভেরি গুড। সরোয়ার সাব্বির 3.1818, তারপর হচ্ছে স্বর্ণালী, দোলা 3.18, আইরিশা 3.1818, ভেরি গুড। রাহাত 3.18, জান্নাতুল সুহি 3.18, নোয়াজেশ 3.18, তারমিম 3.18, ভেরি গুড। ফাহাদ খান 3.18, মুনিয়া নির্জনা আক্তার 3.18, মায়া 3.18, আতিয়া ইবনে, সবার নাম পড়তে পারতেছি না, তো সবারটাই ঠিক আছে, ভেরি গুড। তাইলে আমাদের এই যে দশমিক বা ভগ্নাংশ, ছোটখাটো যে ভগ্নাংশগুলো শিখলাম, এগুলো আশা করি আমাদের মোটামুটি হচ্ছে আমরা পারবো। এখন এখন দেখো এখানে একটা স্পেশাল ট্রিক্স লিখছিস, এটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে ইউজ করা হয়। বিশেষ ক্ষেত্রে আমরা এই স্পেশাল ট্রিক্সটা ইউজ করি, ঠিক আছে। এই বিশেষ ক্ষেত্র বলতে দেখো, আমরা এই যে 100কে যখন 1000 দিয়ে ভাগ করব, সাপোজ আমরা কি করি, 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 1কে 10 দিয়ে ভাগ করলে 0 পয়েন্ট কত হয়, 1 হয়। 1কে যদি 10 দিয়ে ভাগ করি, সেই ক্ষেত্রে আমাদের 0 পয়েন্ট কত হবে, 1। তো এই যে আমাদের নিয়ম 0 0 কাটা, এই নিয়মটা আমরা যখন বিশেষ একটা ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। যেরকম ধরো এই যে বাম পাশের সর্ববামের দুইটা সংখ্যা লব এবং হরে, এদের ব্যবধান সবচাইতে কম। দেখো ব্যবধান এখানে সবচাইতে কম মানে কি, 1 ব্যবধান। এই ক্ষেত্রে আমাদের মানটা প্রায় কাছাকাছি আসে। তার মানে এই ক্ষেত্রে আমরা এই যে 3 3 2 2 এটা কাইটা দিতে পারি 0 0-র মতো, ঠিক আছে। 0 0-র মতো আমরা এই যে এটা কাইটা দিতে পারবো। কখন কাটতে পারবো, যখন এই যে উপরের হর আবার লব, এই দুইটার প্রথম যে বামের যে সংখ্যাটা থাকে, সর্ববামের সংখ্যা, এই দুই সংখ্যার ব্যবধান সবচাইতে কম থাকে। এখানে সর্ববামের সংখ্যা কত, 2, আর এখানে হচ্ছে 3, তাহলে ব্যবধানটা সবচাইতে কম। এটার মান আমাদের যদি আসে, এই 223কে 323 দিয়ে ভাগ করলে, আমাদের ক্যালকুলেটর দিয়ে করলে 0.69 আসে, ঠিক আছে, 0.69। আর আমরা এই যে 2কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত আসে শিখে আসছি, 2কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 0.67। 2/3 এইটা সমান আমাদের হয় 0.67। দেখো খুব কাছাকাছি, খুব কাছাকাছি মান, ঠিক আছে। এই যে আমরা 3 3 কাইটা দিছি, 2t কাইটা দিছি, এইভাবে কাইটা দিতে পারি। এরপরে দেখো আমাদের অনেক সময় বলা থাকে টেম্পারেচার, তাপমাত্রা 100 ডিগ্রি অথবা 373 ডিগ্রি 73 ক্যালভিন। আবার বলা থাকে তাপমাত্রা T2 200 ডিগ্রি অথবা কত, 473 ক্যালভিন। তো এইটাকে যখন আমরা এই যে T2/T1, এরকম অনেক সূত্র আছে, এই সূত্রগুলোতে যখন ফেলবো তখন এই ফরম্যাটটা দাঁড়ায় 473/373। তো এই ক্যালকুলেশনটাও দেখো, এই যে ব্যবধান নাই, ব্যবধান হচ্ছে খুবই কম, 4 এবং 3 এদের মধ্যে ব্যবধান কি, সবচেয়ে সর্বনিম্ন ব্যবধান। তাহলে এই যে 3 3 কাটা, 7 7 কাটা, 3 3 7 7 কাটা দিলে 4কে 3 দিয়ে ভাগ করলে আমরা জানি কত হয়, 4/3 আমরা শিখছি 1.33 হয়। আর 473কে 373 দিয়ে যদি ভাগ করি, এটার মান আসবে কত, 1.30, 1.3। 473কে 373 দিয়ে ভাগ করলে মান আসে 1.3। আর একটা হচ্ছে যদি আমরা 4কে 3 দিয়ে ভাগ করি, 4কে 3 দিয়ে ভাগ করলে আমাদের হয় 1.33। তার মানে কাছাকাছি মান, ঠিক আছে। আমরা এই যে 3 3 কাটা দিছি, 7 7 কাটা দিছি, শেষ। এখন জাস্ট 4কে 3 দিয়ে ভাগ করব, আমাদের অ্যান্সার আসবে কত, 1.33। তো এইভাবে আমরা এই স্পেশাল ট্রিক্সটা বিশেষ একটা ক্ষেত্রে ইউজ করতে পারি। রেকর্ড রাখা হবে না, রেকর্ড এই ক্লাস হচ্ছে আমাদের লাইভ করতে হবে। লাইভ না করলে হচ্ছে অনেক কিছু মিস করবা, লাইভ করতে হবে অবশ্যই ক্লাস। এখন দেখো শেখ আঞ্জুমান আরা কেয়া জয়েন করছে, আমার ভার্সিটি লাইফের খুব ভালো একটা ফ্রেন্ড, স্পেশালি বেস্ট ফ্রেন্ড। 3.1818, ভেরি গুড শেখ আঞ্জুমান আরা কেয়া। ফাহমিদা আক্তার 3.18। আচ্ছা, এই যে আমরা ভগ্নাংশ সংক্রান্তগুলা শিখছি, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানতে চাচ্ছি। সবার এই পর্যন্ত ক্লিয়ার কিনা এটা একটু জানাও, জাস্ট লেখবা ক্লিয়ার। আমাদের এই যে যতটুকু ভগ্নাংশ সংক্রান্ত শিখছি এইটুকু ক্লিয়ার হইলে সবাই লেখবা ক্লিয়ার। আচ্ছা, সরোয়ার সাব্বির ক্লিয়ার, ভেরি গুড।
আফসানা বিনতে কাদের ক্লিয়ার, রিফাত ক্লিয়ার, তাহসিন আনিকা ক্লিয়ার, ইসরাত সুলতানা ক্লিয়ার, সরওয়ার্দি ক্লিয়ার। ভেরি গুড, সবার তাহলে ক্লিয়ার। এখন আমরা দশমিক সংক্রান্ত ক্যালকুলেশনের ট্রিক্স থেকে ডিরেক্ট বিগত সালের কোশ্চেনে চলে যাব। যে আমরা আসলে ভয় পাই, মনে করি যে অনেক কঠিন ক্যালকুলেশন আসে বিগত সালগুলাতে। এই যে বিগত সালগুলাতে কি কি কোশ্চেন আসছে এটা আমি আজকে লিখে রাখছি, এগুলাই আজকে আমরা পড়বো যে আসলে বিগত সালে কি ধরনের ক্যালকুলেশন আসে। সো সেটা শিখতে হলে অবশ্যই লাস্ট পর্যন্ত থাকতে হবে, মনোযোগ রাখতে হবে, অবশ্যই মনোযোগ রাখতে হবে। প্রিয়া রয়, প্রিয়া জয়েন করছে, ভেরি গুড, ক্লিয়ার। মাহফুজা মায়া ক্লিয়ার, আদর্শবান যুবক ক্লিয়ার, আচ্ছা। নির্জনা ক্লিয়ার, নাদিয়া স্বর্ণা ক্লিয়ার, স্বর্ণালী ক্লিয়ার, আতিয়া ইবনাত ক্লিয়ার, আচ্ছা ভেরি গুড। তাইলে দেখো আমাদের এখন হচ্ছে দশমিক সংক্রান্ত ক্যালকুলেশন, দশমিক সংক্রান্ত ক্যালকুলেশন। সুমাইয়া আক্তার রাত্রি ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার। মাহফুজা সুবর্ণা ক্লিয়ার। এখন দেখো দশমিক সংক্রান্ত ক্যালকুলেশন আমি ক্লাসে এবং সব জায়গায় বলছি। আমি ক্লাস নেওয়ার সময় অবশ্যই বলে দিছি এই প্রথম পয়েন্টটা, দশমিক সংক্রান্ত কিছু থাকলেই তা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। এক নাম্বার পয়েন্ট ভালো করে খেয়াল করতে হবে একটু। আজকের ক্লাস শেষ হইলে আশা করি ক্যালকুলেশন নিয়ে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। সুতরাং একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে, আর বেশি বেশি একটু শেয়ার এবং মেনশন করে দিতে হবে যাতে বাকিরাও দেখতে পারে। রেকর্ড ক্লাস না রাখার সম্ভাবনাই সবচেয়ে বেশি, সুতরাং ক্লাসে অবশ্যই মনোযোগ থাকতে হবে। দেখো দশমিক থাকলে তা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক নাম্বার পয়েন্ট দশমিক সংক্রান্ত। যেমন 0.25 কে পূর্ণ সংখ্যায় কনভার্ট করলে কত হয়? 25/100, 25/100 অথবা 1/4 এটা হয়, ঠিক আছে? 25/100 অথবা 1/4 এটা হয়। এরপরে দেখো 3.5 আছে আমাদের, এটাকে কনভার্ট করে নিব 35/10 অথবা 7/2। আমরা মূলত এইভাবেই কনভার্ট করব 35/10। এইটাতে যাব না, এটাতে আমরা যাব না, কারণ এটা হচ্ছে ক্যালকুলেশন সহজে মিলবে এটা দিয়ে। 35/10 জাস্ট হচ্ছে যা থাকবে এটাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিব, লব এবং হরে ভগ্নাংশ আকারে কনভার্ট করে নিব। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে অবশ্যই অপশন খেয়াল রাখতে হবে। যে আমাদের অপশনে অনেক সময় ক্লু দেওয়া থাকে, আমাদের অনেক কঠিন ক্যালকুলেশন দিয়ে বলে কি যে এটার আমাদের ক্যালকুলেশন করতে অনেক সমস্যা, কিন্তু অপশন দেখলে আমরা ইজিলি আনসার করতে পারবো, এরকম ক্লু দেওয়া থাকে। সুতরাং অবশ্যই অপশন খেয়াল রাখতে হবে, অবশ্যই কি করতে হবে? অপশন খেয়াল রাখতে হবে। তাহলে এই যে দেখো আমি অপশন খেয়াল রাখার জন্য দুইটা কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখছি হাজি দানেশ 19-20, হাজি দানেশ 19-20 একটা কোশ্চেন আসছে। কোশ্চেনের শেষে বলা হয়েছে বেগ কত, ঠিক আছে? কোশ্চেনটা অনেক কঠিন, ইভেন হচ্ছে ক্যালকুলেশনটাও ক্যালকুলেটর ছাড়া কেউ করতে পারবে না, কোনো ক্লো নাই ক্যালকুলেশন ছাড়া, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করার কোনো সুযোগই নাই ওইটাতে। তো এরকম দেখো, কিন্তু কোশ্চেনটাতে ক্লু দেখো অপশনগুলো এরকম দেওয়া আছে, ঠিক আছে? আমাদের চাইছে বেগ কত, নিয়ন সি, নাফিসা সি, ভেরি গুড। বেগের আমরা দেখো এগুলার এককগুলা খেয়াল রাখবো। অপশনগুলো এরকম ছিল, একটাতে একক মিটার সেকেন্ড, একটাতে একক মিটার স্কোয়ার পার সেকেন্ড, একটাতে একক ছিল মিটার পার সেকেন্ড, আরেকটাতে একক ছিল মিটার সেকেন্ড স্কোয়ার। তো আমরা দেখো এই যে একক দেখেই বুঝতে পারি বেগের একক মিটার পার সেকেন্ড, আমাদের কোশ্চেন করার কোনো দরকার নাই। অপশন খেয়াল রাখলে আমাদের ক্যালকুলেশন করার দরকার নাই, এটা যত জটিল ক্যালকুলেশনই হোক আমার লাগবে না, কারণ আমরা জানি বেগের একক মিটার পার সেকেন্ড। হাজি দানেশে দুইটা ইউনিট আসছে, দুইটি ইউনিট 19-20-এ, একটাতে ছিল এ বেগের আর একটা ছিল কাজের একক জুল। আমরা জানি একটা মাত্র অপশনে জুল ছিল, ঠিক আছে? তো এই একটা ট্রিক্স যে আমরা অপশন খেয়াল রাখবো। সবাই সি আনসার দিছে, আইরিশা, উৎস বর্মা, পাপেল, নাদিয়া স্বর্ণা সি, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। এরপরে দেখো শূন্য মাধ্যমে দুইটি ইলেকট্রনের মধ্যে কুলম্ব বল এফই এবং মহাকর্ষ বল হচ্ছে এফ জি, এটার অনুপাত কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17-তে আসছে। অপশনগুলা খেয়াল রাখো, অপশনগুলা দুইটা শূন্য মাধ্যমে দুইটা ইলেকট্রনের মধ্যে, আমাদের বলছে দুইটা ইলেকট্রনের মধ্যে কুলম্ব বল এফই, আরেকটা হচ্ছে মহাকর্ষ বল এফ জি, এটার অনুপাত কত হবে? তো আমরা এফই ডিভাইডেড বাই এফ জি
এটার অনুপাতের জন্য আমরা সলিউশনটা এটা পাই। সলিউশনগুলো আমি লিখে রাখছি, আমি জাস্ট ক্যালকুলেশন দেখাবো। ঠিক আছে, আমি এখানে ক্যালকুলেশনগুলো দেখাবো, শুধু সলিউশন শিখাবো না। এখন অপশনগুলো দেখো, 10^62, 10^52, 10^42। প্রিয়া রয় সি, ভেরি গুড। আফসানা বিনতে সি মুখস্থ, এটা ভেরি গুড। মুখস্থ করতে হবে না, দেখো অনুপাত কত হবে, এই যে 10^32। অপশনগুলো দেখো 10 গড় ডিফারেন্স। তাইলে আমরা এই কোশ্চেনে এই যে দশমিকের যা আছে এগুলা ক্যালকুলেশন করবোই না, শুধু 10 এর পাওয়ার ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে করব দেখো, 10^9 গুণন 10^-38, শুধুমাত্র 10 এর পাওয়ার হিসেব করব, আমরা বাকিগুলা হিসেব করব না। 10^-11 গুণন 10^-62, ঠিক আছে, 10^-62। তাহলে এইখানে হচ্ছে আমাদের -73, আর উপরে যায় কত হচ্ছে +73, তাই না, +73, আর এখানে হচ্ছে কত, তাহলে 10^-38 গুণন 10^82। তাহলে দেখো এই যে আমাদের এখানে হচ্ছে 62 আর 11 মানে 73, উপরে যায় +73, আর এখানে হচ্ছে 9 আছে, তাহলে হচ্ছে 82। তাহলে এখানে আমাদের দেখো 38-এর সাথে কত হয়, 10^44, 44। এই যে 10 এর পাওয়ার 44 এর কাছাকাছি অপশন কত, 42। 10^44 এর কাছাকাছি অ্যান্সার হচ্ছে 42। তাহলে অ্যান্সার মাস্ট বি কি হবে, সি হবে, কারণ 10 এর পাওয়ার 10 গড় ডিফারেন্স হবে না, কখনোই হবে না। তাইলে অপশন খেয়াল রাখলে আমরা কি করতে পারবো, ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। আমার এই যে এগুলা দরকার নাই, 1.6, 9, 6.63, 9.1, এগুলা আমাদের কি, এগুলা আমাদের দরকার নাই, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17-তে আসছে। অপশনগুলা কিভাবে দিছে এটাও খেয়াল রাখবো আমরা, শুধু যে ক্যালকুলেশন অনেক কঠিন দিছে এটা আমাদের মাথায় রাখলে হবে না। যদি ক্যালকুলেশন কঠিন আসে এটা বুঝতে হবে যে অবশ্যই কোনো ক্লু আছে। ক্যালকুলেশন যদি অনেক কঠিন আসে তার মানে তাদের অপশনে কোনো ক্লু আছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আমরা মোটামুটি শিখলাম। এখন দেখো গুণনের ক্ষেত্রে, ঠিক আছে, দশমিক যুক্ত যে গুণনগুলো আছে আমাদের, গুণনের ক্ষেত্রে কি করতে পারি, গুণনগুলো আমরা কিভাবে করব, কত সহজভাবে করা যায়। তাহলে দেখো 9.8 এর গুণনটা সবচাইতে বেশি আসে, কারণ আমরা এই যে অভিকর্ষ স্তরণ, এই অভিকর্ষ স্তরণের গুণনটা আমাদের সবচাইতে বেশি আসে। এই যে 9, আমরা এইটাকে গুণ করে আমরা কত হয়, 9 দুগুণে 18, তাহলে এখানে 18 রাখছি, আর 8 দুগুণে হয় 16, 16কে লাগবো 1.6, তার মানে আমাদের কত হয় 19.6। 3 নং কত হয় 27, আর 3 আটা কত 24, 24কে লিখবো 2.4, তাহলে আমাদের কত হয় 29.4, ঠিক আছে, 29.4। এই যে 4 দিয়ে যদি এটাকে গুণ করো, 4 নং 36, আর 4 এটা কত হয় 32, 32কে লিখবো 3.2, তাহলে 39.2। এই যে ইজিলি আমাদের কি করতে হবে, 5 দিয়ে যদি গুণ করো, দেখো 5 নং 45, 5 আটা 40, 40কে লিখবো 4.0, তাহলে 49। এই যে 49 হয় 5 দিয়ে যদি 9.8 কে গুণ করা হয়, এটার মান হয় 49। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনে সবচেয়ে বেশি লাগে। 9.8 গুণন 5, এটা হচ্ছে আমাদের কত, তাহলে সেই ক্ষেত্রে দেখো 9.8 গুণন 5, এটাকে আমরা কত হয় 49 হয়, এই ক্যালকুলেশনটা সবচেয়ে বেশি আসে। তাহলে গুণনের ক্ষেত্রে দেখো পাবনা বিজ্ঞান প্রযুক্তি 19-20 একটা কোশ্চেন আসছে, এটার ক্যালকুলেশনটা হচ্ছে 1.5 গুণন 5, এটার মান কত হবে, সবাই অ্যান্সার দিবা। 1.5 কে 0.05 দিয়ে গুণ করলে কত হবে, অপশন ছিল মিলিমিটার এককে, অপশন ছিল মিলিমিটার এককে ছিল 75, 65, 55, 25, তাহলে অ্যান্সার কত হবে, 1.5 কে 0.05 দিয়ে যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে আমাদের কত আসবে, তাহলে দেখো 75, ভেরি গুড 75। তাহলে দেখো এই যে মিলিমিটার এককে নিলে 75, 15/10 গুণন 5/100, তাইলে হচ্ছে 75 গুণন 10 কত 3 বা 75 মিলিমিটার। অপশনটা ছিল মিলিমিটার এককে ছিল,
ঠিক আছে, পটুয়াখালী পাবনা বিজ্ঞান প্রযুক্তি 19-20-এর একটা মানে কোশ্চেন। এটা সলিউশনটা হচ্ছে 1.5 গুণন 0.05, 75 75 75। ভেরি গুড। ফাহাদ খান 75, আফসানা 75, নাদিয়া স্বর্ণা 75। অনেকের কমেন্ট পড়তে পারতেছি না এত কমেন্টের কারণে, তো সবাই কমেন্ট করবা, সবাই কমেন্টস করবা। আমি অবশ্যই কমেন্টসগুলো পরে দেখে নিব যে কে কে কমেন্ট করতেছে না করতেছে। রাজু 75, স্বর্ণালী 75। ভেরি গুড। তামান্না 75। তাইলে এটা হচ্ছে আমাদের গুণনের ক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট হয়। এখন দেখো মেডিকেল 19-20, অনেকে মনে করে মেডিকেলে সহজ কোশ্চেন আসে, এবার মেডিকেলে সবচাইতে কঠিন একটা ইকুয়েশন আসছে, আমি এটা একটু পরে দেখাবো। সবচাইতে কঠিন ক্যালকুলেশন এবার আসছে মেডিকেলে। তাহলে দেখো 48 মিটার পার সেকেন্ড বেগে একটা বল খাড়া উপরের দিক নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে? মেডিকেল 19-20-এর কোশ্চেন। কত সময় শূন্যে থাকবে? 48 মিটার পার সেকেন্ড বেগে একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে? ক্যালকুলেশনটা হচ্ছে এই যে এরকম, 2 × 48 ডিভাইডেড বাই 9.8। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। উড্ডয়নকাল আমরা জানি, উড্ডয়নকাল টি ইকুয়াল টু 2b0/g। তাহলে 2b0 ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এই যে দেখো 49-কে যদি আমরা 9.8 দিয়ে ভাগ করি তাহলে 5 হয়, আর 40-কে 9.8 দিয়ে ভাগ করলে আমাদের 5-এর চাইতে একটু কম হবে, তাই না? তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে 5-এর চাইতে কি হবে? কম হবে। কত হবে? 4.9। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 2.9.8। ডি ডি ডি। রাজু হচ্ছে ডি, নাফিসা ডি, সাকিব ডি, রিফাত ডি। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে মেডিকেল 19-20-এর কোশ্চেন। 48 মিটার পার সেকেন্ড বেগে একটা বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে? সবাই অ্যান্সার দিবা। কে অ্যান্সার দিচ্ছে না দিচ্ছে এটা কিন্তু আমি চেক দিচ্ছি। সুমাইয়া ইসলাম 9.8, সারওয়ার সাব্বির 9.8। ভেরি গুড। এখন দেখো বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ। আমরা এখন ক্যালকুলেশনের এই যে দশমিক ভগ্নাঙ্ক সংক্রান্ত বিগত সালের প্রশ্নগুলা বিশ্লেষণ করব। ক্লাসে থাকতে হবে সবাইকে, লাস্ট পর্যন্ত ক্লাসে অবশ্যই থাকতে হবে। আমরা এই যে আসলে ভয় পাই যে কি ধরনের ক্যালকুলেশন আসে, আমরা বিগত বছরগুলোতে কি কোশ্চেন আসছে এটা আমরা দেখব আজকে। ঠিক আছে, বিগত বছরগুলোতে আমাদের কি কি কোশ্চেন আসছে, মেইনলি কিভাবে ক্যালকুলেশনগুলো আসে, কত কঠিন আসে এটা আমরা দেখব। দেখো আমি কোশ্চেনগুলো লিখছি মেডিকেল 19-20, প্রথমেই লিখছি মেডিকেল 19-20। একটা কোশ্চেন আসছে, সিরাজ সাহেবের ভর 20 কেজি, তিনি 25 সেন্টিমিটার উঁচু 20টা সিঁড়ি 10 সেকেন্ডে ওঠেন, তার সম্পাদিত কাজের পরিমাণ কত? ঠিক আছে, মেডিকেল 19-20-এর কোশ্চেন, মানে গতবারের কোশ্চেন। সিরাজ সাহেব, এই যে এখানে লেখা আছে আমাদের সলভ লেখা আছে, শুধু ক্যালকুলেশনটা আমরা দেখব কিভাবে করতে হয়। আমরা জানি কৃত কাজ হচ্ছে W = mgh। mgh এর মান আছে এখানে 25টা সিঁড়ি 25 সেন্টিমিটার উঁচু সিঁড়ি 20টা, এই জন্য 20 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই কি করতে হবে? ভাঙায় নিতে হবে। ঠিক আছে, অবশ্যই দশমিকগুলা ভাঙায় নিতে হবে। তাহলে 20 গুণন 9.8 গুণন 25-কে যদি ভাঙাই দেখো তাহলে কত হয়? 25/100 গুণন 20। ঠিক আছে, এই যে 25/100 এটাকে আমরা ভাঙায় নিছি। তাহলে দেখো 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 20-কে কাটলে 5, 5 দিয়ে 9.8-কে গুণন করলে কত হয়? 49। 49 দুগুণে এটা আমাদের কত হয়? 980 জুল। অনেকেই ভুল করছো ক্যালকুলেশন, 980 জুল, এটা এখনই ভুল করে ফেলছো। 980 অনেকের ভুল হয়েছে, 9.8 বলছে। তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 980। প্রিয়া রয় ব্রি 980, মাহফুজা মায়া 980, নিয়ন 980, পাপেল 980, মুনিয়া 980, নওয়াজেশ বি। ভেরি গুড। তাহলে দেখো এই যে জাস্ট আমরা দশমিকগুলাকে ভাঙায় দিছি। এরপরে দেখো সবচাইতে কঠিন ক্যালকুলেশন আসছে, হার্ড, অনেক হার্ডেস্ট একটা ক্যালকুলেশন।
সবাই এটা পারবে না। দেখো অপশনগুলা খেয়াল করো, কত মানে কাছাকাছি মান দেওয়া, ঠিক আছে, একজ্যাক্ট মান বের করতে হবে। কত কাছাকাছি মান দেওয়া আছে এখানে। সেন্টিগ্রেড স্কেলে 95.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মান কত হবে? সেন্টিগ্রেড স্কেলে 95.5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার মান কত হবে? মেডিকেল 19-20-এর কোশ্চেন, মেডিকেল 19-20-এ আসছে। তাহলে দেখো মেডিকেলে যারা মনে করে যে আমাদের ক্যালকুলেশন লাগবে না, তারা এই কোশ্চেনটা দেখো, যে অনেকটা কোশ্চেনের অপশনগুলো খেয়াল করো, দশমিক আছে এবং কত কাছাকাছি দশমিক। ডি ডি ডি, নাহিদ হাসান ডি। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা আমি এই যে এখানে লিখে রাখছি, 66 পয়েন্ট কত 5 গুণন 5 ডিভাইডেড বাই 9। তো এইটাকে ক্যালকুলেশন করতে গেলে 665 ডিভাইডেড বাই 9 গুণন 5 ডিভাইডেড বাই 10 আলাদা করে দিছি। এই 665-কে আমরা ভাঙায় দিছি, 66.5-কে ভাঙায় লিখছি, এই যে নিচে একটা 10 দিয়ে গুণ করে দিছি। 9 দিয়ে আমরা যে কোনো কিছুকে ভাগ করা শিখছি, 9 দিয়ে যে কোনো কিছুকে ভাগ করা শিখছি। 665-কে ভাগ করলে কত হয়? 73 সমস্ত 8/9। 665-কে যদি 9 দিয়ে ভাগ করা হয় তাহলে এইটা হয় কত? 73 সমস্ত কত 8/9 গুণন, এইখানে হচ্ছে 5 দিয়ে যদি কাটি তাহলে 1 বাই কত 2, 5 দিয়ে 10কে কাটা দিলে 1/2। এখন দেখো 73 সমস্ত 8/9, তাহলে এটার মান আসতেছে কত? 73.9 দিয়ে যাকেই ভাগ করি সেই বারবার ফিরে আসবে। তাহলে 8কে ভাগ করলে 8 8 8 8 এইভাবে ফিরে আসবে। ডিভাইডেড বাই 2, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। 73.8কে 2 দিয়ে ভাগ করে দিব, 8 8কে। তাইলে এখন আমরা ইজিলি পারবো। 73, এই যে দেখো 39.94, এটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হয়? 73.88 হয়। তাইলে আমাদের অ্যান্সার হচ্ছে 36.9444। এভাবে যাইতে থাকবে এত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। যারা ডি অ্যান্সার দিছো, পাপেল ডি, সাকিব আলম ডি, আফসানা কাদের ডি, ডি ভেরি গুড। যারা ডি অ্যান্সার দিছো সবারটাই ঠিক আছে। তাহলে দেখো মেডিকেলে আমাদের যে সহজ ক্যালকুলেশন আসে এরকম না, এই ক্যালকুলেশনটা যদি তুমি না বুঝতে পারো তাহলে অনেক কঠিন ক্যালকুলেশন, ঠিক আছে। 665-কে জাস্ট কি করছি? দশমিকটারে সমস্ত আকারে ভাঙায় নিছি। 665-কে আমরা এখানে লেখার জন্য 10 নিচে দিয়ে দিছি, এটাকে সমস্ত আকারে ভাঙাইলে 73 কত? 73 সমস্ত 8/9 গুণন হাফ। সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে 36 কত 94। ইলা ডি, নিয়ন ডি, এফ রিফাত ডি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের মেডিকেল 19-20-এর কোশ্চেন গেল। এখন দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 প্লাস 18-19, 19-20-এ আমাদের কোনো কোশ্চেনই ক্যালকুলেশন, কঠিন ক্যালকুলেশন আসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19-20-এ আমরা পারবো না এরকম কোনো ক্যালকুলেশনই আসে নাই। তারপরেও আমি 2টা ক্যালকুলেশন লিখে রাখছি 19-20-এর। এই কোশ্চেনটা খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19-এ আসছে ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে। সরল দোল গতি সম্পন্ন একটা কণার বিস্তার 0.02 মিটার এবং কম্পাঙ্ক হচ্ছে 2.5 হার্টজ। এর সর্বোচ্চ দ্রুতি কত হবে? এর সর্বোচ্চ দ্রুতি কত হবে? অপশনগুলো এরকম ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19-এর কোশ্চেন। দেখো সর্বোচ্চ দ্রুতি সমীকরণ আমরা জানি 2πf এ, মানগুলা বসায় দিছি। 2πf এর মান দেওয়া আছে এত হার্টজ, এর মান দেওয়া আছে, এই যে আমাদের বিস্তার দেওয়া আছে কত 0.02। ক্যালকুলেটর ছাড়া আমি যদি এটাকে ভাঙায় না করি কেউ এটাকে গুণ করতে পারবে না। অপশনগুলা খেয়াল রাখো 0.05, 0.125, 0.157, 0.314, ঠিক আছে। অপশনগুলো আমাদের অনেক কঠিন মনে হচ্ছে। সেই ক্ষেত্রে দেখো ক্যালকুলেশনটা আমরা এটা সলিউশন জানি, আমি সলিউশনটা এইভাবে বের করতে পারছি, কিন্তু ক্যালকুলেশনটা আমি পারি না, ঠিক আছে। আমার এখন ক্যালকুলেশনের ট্রিক্স ক্যালকুলেশন করতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আমি এই কোশ্চেনের 0 মার্কস, কারণ আমি সলভ পারার পরেও ক্যালকুলেশনের কারণে শুধু মার্কসটা পাচ্ছি না, 0 0 হয়ে যাচ্ছে। আমি পুরা ক্যালকুলেশনটা এই সমীকরণটা বের করছি, এটাও বসাইছি, কিন্তু এটারে গুণ করতে পারতেছি না। এটা আমাদের কি হচ্ছে? তাহলে আমাদের এখানে কোনো আউটপুট নাই, তাহলে অবশ্যই ক্যালকুলেশন পারতে হবে। তাহলে দেখো
2 গুণন 314 গুণন 25 গুণন 2, ঠিক আছে। এখন এই সবগুলোর জন্য আমরা এই যে 314 লিখছি 100, 2.5 এর জন্য লিখবো 10, 0.02 এটার জন্য লিখবো কত 100, সবগুলা ভাঙায় দিছি। এখন দেখো 25 দিয়ে যদি তুমি কাটো 100 কে কাটলে কত হয় 4, 25 দিয়ে 100 কে কাটলে আমাদের কত হয় 4 হয়। তাহলে এই যে 2 2 কাটলে 4 কাটা, এই 2 আর এই 2 আমাদের কত 4, এই যে 25 দিয়ে 100 কে কাটা দিছি এখানে 4 আর 2 2 4 কাটা। এখন দেখো 1000 দিয়ে 314 কে যদি ভাগ করি তাহলে 0.314 এত মিটার পার সেকেন্ড। এখন দেখো ইজিলি অ্যান্সার করতে পারতেছি ডি নাম্বার। নাজিফাতুল লিজা ডি, সুমাইয়া ইসলাম 0.314, রুমান 0.314, অন্না 0.314, জান্নাতুল সুহি ডি। ভেরি গুড, সবাই ক্লাসে পড়াইছি এই জন্য পারতেছে, নইলে পারতো না একজনও। এই ডি ডি ডি, আচ্ছা ঠিক আছে। মুবাশশিরা মিতু কমেন্ট করলে যায় না কেন? আসতেছে তো কমেন্ট। 0.314 নোয়াজেশ, ভেরি গুড। তাইলে দেখো আমরা কি করছি, জাস্ট সবগুলারে দশমিককে ভাঙায় নিছি, পূর্ণ সংখ্যায় ভাঙায় নিছি, সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, খুবই রিসেন্ট ইয়ারের কোশ্চেন। তুমি এটার ক্যালকুলেশন না পারলে এখানে কোনো মার্কস পাবা না, 0 0 মার্কস। এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20-এর কোশ্চেন, 1.5 কে 6 দিয়ে গুণ, ঠিক আছে, 1.5 কে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1.5 মানে আমরা জানি কত, 3/2 গুণন 6, তাহলে ইকুয়াল টু আমাদের কত 9। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৃত গভীরতা ইকুয়াল প্রতিসরাঙ্ক গুণন আপাত গভীরতা, এরকম একটা কোশ্চেন 19-20-এ আসছিল। এটার ক্যালকুলেশনটা হচ্ছে এরকম। নাহিদ অনেক আগে বলছি, ভেরি গুড, আগে বললে খুবই ভালো। তাহলে দেখো আর আমি গুণন করা শিখাইছি, 6 একে কত 6 প্লাস 5 6 30, 3.0, তার মানে ইকুয়াল টু আমরা কত 9। আর যদি তুমি পূর্ণ সংখ্যায় ভাঙায় নাও, 1.5 কে ভাঙায় নিলে 3/2 হবে, 1.5 কে যদি তুমি ভাঙায় নাও তাহলে হবে 3/2, তাহলে 3/2, আর এখানে হচ্ছে আমাদের কত 6, তাহলে 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 3 কত হয় 9, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 9। ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19-20-এ আরেকটা আসছে, ক্যালকুলেশনটা হচ্ছে প্রবাহ ইকুয়াল 30/45 গুণন 0.6, 30/45 গুণন 0.6, আরেকটা 9/0.6। এই দুইটার মান কত আসবে? সবাই এক কমেন্টে অ্যান্সার দিবা, এই দুইটার মান কত আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20-এর কোশ্চেন, প্রবাহ কত, রোধ কত, এক কমেন্টে অ্যান্সার দিবা। প্রবাহ কত আসবে, রোধ কত আসবে, এক কমেন্টে অ্যান্সার দিবা। (0.4) সার্ভার সাব্বির, ভেরি গুড, সবার আগে অ্যান্সার দিছে। নাহিদ 0.4, নোয়াজেশ 0.4 and 15, ভেরি গুড। সবাই অ্যান্সার দিতে হবে, মাত্র 3-4 জন অ্যান্সার দিচ্ছে, ক্লাস করতেছে প্রায় 70+। আরো বেশি আশা করছিলাম 100+ ক্লাস করবে, ক্লাস করতেছে মাত্র 66-70। আচ্ছা 0.4 আর একটা হচ্ছে কত, তাহলে যে দেখো 30/45, আর এটাকে যদি আমরা 0.6 মানে আমরা জানি কত 0.6, এটার মানে আমরা জানি কত 3/5, ঠিক আছে, 3/5 অথবা 6 কত 10, এটাও তুমি জানো না, এটাও জানো না, তাহলে হচ্ছে আমাদের 6 কত 10। এখন দেখো এটাকে কাটলে 2, এটাকে কাটলে 3, 15 দিয়ে কাটা যায়, 15 দুকোণে 30, 3 15 45, আর এটাকে কাটা যায় 3 দুকোণে কত 6, আর এটা দিয়ে যদি কাটি আমাদের কত হয় 5, তাহলে 5 কে 2 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের কত হয় 0.4 হয়, 0.4। আর এই 0.6 কে আমরা লিখতে পারি 9 গুণন 10/6, 90 কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 15 হয়, 90 কে 6 দিয়ে ভাগ করলে হয়, অ্যান্সার দিছি যায় না ভাইয়া রিফাত। আচ্ছা অ্যান্সার দিলেই হলো পাপেল 4, এত রুস্তম রাজু 4,
0.4 15, ভেরি গুড। সরোয়ার্দি খুবই ভালো ছেলে, 0.4। আইরিশা 0.4, ইলা 0.4 15, রিফাত 15, আফসানা, সুমাইয়া ইসলাম, আতিয়া, ইবনাত। ঠিক আছে সবারটাই। সাকিব আলম, প্রিয়া রয়, সবার অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই যে এই দুইটা কোশ্চেনই আসলে সবচাইতে কঠিন কোশ্চেন আসছে, মানে ক্যালকুলেশনের মধ্যে দশমিক বা ভগ্নাংশ যুক্ত কঠিন ক্যালকুলেশন ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 এটা একটা আর এটা একটা। তাহলে চিন্তা করো যে আমাদের হচ্ছে আমরা আসলে সহজ কোশ্চেনই আসে, আমরা মনে করি অনেক বেশি কঠিন কোশ্চেন আসে। তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম ডিইউ এর হচ্ছে 10-এর নিচে 10 বা হচ্ছে 13 এগুলার কোশ্চেন সলভ করো, তাহলে তোমার কাছে কঠিন মনে হবেই ক্যালকুলেশন, কারণ তখন ক্যালকুলেটর ইউজ ছিল। ক্যালকুলেটর ইউজ আছে এরকম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করলে তোমার কাছে কঠিন মনে হইতেই পারে, কারণ ওগুলা ওইভাবেই দেয়। তুমি দেখবা যেগুলাতে ক্যালকুলেটর নাই, আর সালটা কত এটা খেয়াল রাখতে হবে। তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17-তে একটা কোশ্চেন আসছে, অনেক কঠিন ক্যালকুলেশন, ঠিক আছে। নিয়ন, আমিও ভালো ছেলে, হ্যাঁ তুইও ভালো ছেলে। এরপরে হচ্ছে দেখো একটা, হ্যাঁ আফসানা বিনতে কাদের তুমিও ভালো। মুনিয়া হচ্ছে 0.4444, এটা ভুল হয়েছে, এতগুলা 4 হবে না, অনলি 0.4 হবে। ক্লাসে স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, মনোযোগ রাখতে হবে, ক্লাসের আরো অনেকগুলা বাকি আছে দেখতে হবে। তাহলে দেখো একটা গ্যাস অণুর ব্যাস হচ্ছে এত, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা এত হলে গ্যাস অণুর গড় মুক্ত পথ কত? ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17-তে এটা হচ্ছে হার্ডেস্ট ক্যালকুলেশনের মধ্যে, অনেক হার্ড একটা ক্যালকুলেশন, ঠিক আছে। তাইলে এইটা হচ্ছে আমাদের অনেক কঠিন একটা ক্যালকুলেশন। একটা গ্যাস অণুর ব্যাস হচ্ছে 2 × 10⁻⁻10 মিটার, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা হচ্ছে এত, গ্যাস অণুর গড় মুক্ত পথ কত? গ্যাস অণুর গড় মুক্ত পথ কত হবে? সেই ক্ষেত্রে খেয়াল রাখো, দেখো অপশনগুলা দেখো সেন্টিমিটার এককে আছে, অপশনগুলা হচ্ছে সবগুলা 3 × 10⁻³ 3 × 10⁻⁴, 3 × 10⁻⁵, 3 × 10⁻�6 সেন্টিমিটার, সবগুলার একক হচ্ছে আমাদের সেন্টিমিটারে আছে, ঠিক আছে। কিন্তু এইখানে আমাদের ব্যাসটা দেওয়া আছে কত? 2.10⁻10 মিটার। তাহলে এই মিটারকে আমরা সেন্টিমিটারে নিলে আমরা জানি মাইনাসের পাওয়ারটা কমে যায়, ঠিক আছে, মাইনাসের পাওয়ার কমে যাবে। গড়মুক্ত পথের ক্ষেত্রে আমরা দেখো সমীকরণ জানি, ল্যামডা ইকুয়াল 1/πd²n, 1/πd²n, এটা হচ্ছে আমাদের গড়মুক্ত পথের ক্ষেত্রে। একটা গ্যাস অণুর ব্যাস হচ্ছে এত, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা হচ্ছে 3 × 10⁻19, গ্যাস অণুর গড়মুক্ত পথ কত? ক্যালকুলেশনটা একটু জটিল, দেখো 1/3.14 ইন্টু 2 × 10⁻10⁻8 হোল স্কোয়ার ইন্টু 3 × 10⁻ কত 19 পাই d²n। মানগুলা জাস্ট বসায় দিছি, এখানে যা যা মান ছিল এটা বসায় দিছি। এটার ক্যালকুলেশন আমরা দেখব শুধু। অপশনগুলা হচ্ছে সবগুলার বেস হচ্ছে 3, ঠিক আছে, অপশনে সবগুলার বেস হচ্ছে আমাদের এখানে 3, এখানে 3, সবগুলাতে 3, শুধু পাওয়ারের ডিফারেন্স 10⁻³ -4 -5 -6। এখন দেখো তাহলে যেহেতু পাওয়ারের ডিফারেন্স আমরা এটাকে পাওয়ারগুলো আলাদা করে দিব, 3.14 গুণন 4 গুণন 3, এখান থেকে 2² মানে কত 4 গুণন 3, আর 10 এর পাওয়ারগুলো যদি আলাদা করে দেই তাহলে 10⁻⁻16 গুণন 10⁻ কত 19, 10⁻19। একজন অ্যান্সার দিছে এ, দেখি এই ক্যালকুলেশনটা কে অ্যান্সার দিতে পারে, এই ক্যালকুলেশনের অ্যান্সার কে দিতে পারে এটা একটু দেখব। সরওয়ার সাব্বির অ্যান্সার দিছে এ, এটার অ্যান্সারটা কার সঠিক হয় এটা দেখব আমি। রিফাত এ, আচ্ছা আমিও করি তাহলে দেখি কত হয়। এখানে দেখো উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে, তাহলে এখানে 10 এর পাওয়ারটা আমাদের টোটালি কত আসতেছে 16 আর 19,
তাহলে চলে গেলে এখান থেকে থাকতেছে কত, উপরে যায় 10⁻³ তাইলে আমরা বলতে পারি দেখো 1 ডিভাইডেড বাই, আমরা এই যে এইটাকে যদি গুণ করি 3 × 4 × কত 3, তাহলে 3 × 4 = 12 আর 3 × 12 কত 36, আর এই যে 0.14 এটার জন্য আমরা লিখলাম কত 37, 1/37 গুণন উপরে 10 কত 3। এখন দেখো 1 কে 37 দিয়ে ভাগ না করে তুমি 100 কে 37 দিয়ে ভাগ করো, 1 কে 37 দিয়ে ভাগ না করে 100 কে 37 দিয়ে ভাগ করো গুণন 10⁻5, এটা লিখে দাও। এইখানে অ্যান্সারের ক্যালকুলেশনটা তুমি ক্যালকুলেটর দিয়ে করলেও মানটা এক্স্যাক্টলি নাই, 3-এর কাছাকাছি আছে। এই জন্য হচ্ছে এখানে সব অপশনে সেম মান দেওয়া আছে, 3 3 3 3। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, শুধু 10-এর পাওয়ারের চেঞ্জ হবে। তো এইটাকে কাটলে আমাদের কত হয়, 3-এর কাছাকাছি মানে কত হয় 3 × 10⁻⁻5। এই অ্যান্সারটাই আমাদের কি হবে, সঠিক হবে। তাহলে অ্যান্সার আমাদের কত হচ্ছে 3 × 10⁻⁻5, অ্যান্সার হচ্ছে সি। এইখানে অপশনে একজাক্ট মান দেওয়া নাই, ক্যালকুলেটর দিয়েও যদি করো 37 দিয়ে 100-কে ভাগ করলে আমাদের 3-এর চাইতে কম আসে, আমরা জানি 2.8 এরকম আসে। তো এইটাকে এখানে সব অপশনে সমান করে দেওয়া হয়েছে 3 3 3 3, এই জন্য এটার অ্যান্সারটা কত হবে, এই যে আমাদের 10⁻⁻5, 3 গুণন 10⁻⁻ কত -5। এই 1-কে 100 লিখছি, এই জন্য হচ্ছে 10-এর পাওয়ারটা কত দিছি -3-কে আমরা লিখছি কত -5 লিখছি। প্রিয়া রয় ডি, হয় না, নিয়নেরটা ঠিক আছে সি, রুস্তম রাজু সি, আফসানা কাদের এ ভুল হয়েছে, অনেকের ভুল হয়েছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের কত, সি নাম্বার অ্যান্সার হচ্ছে সি। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় 19-20, সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় 19-20, একটা পরিবাহীতে রোধ হচ্ছে 25 ওহম, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। সমন্বিত কৃষি 19-20, ঠিক আছে। তাহলে দেখো একটি পরিবাহীতে রোধ 25 ওহম, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিটে প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তাহলে এইটার অ্যান্সারটা কত হবে, একটি পরিবাহীতে রোধ হচ্ছে 25 ওহম, এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে। তো সলভ আমি লিখে রাখছি, এটা হচ্ছে জুল এককে সমীকরণ আর এটা হচ্ছে ক্যালোরি এককে সমীকরণ। যেহেতু ক্যালোরি বলছে এই জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে দেখো 0.24 গুণন 1 গুণন 25 গুণন 300, এটা আমি ক্লাসে পড়ায় দিছি। তাহলে দেখো 24-কে ভাঙায় লিখবো 24/100 গুণন 25 গুণন 300, ঠিক আছে। তো এই যে 25 দিয়ে যদি তুমি কাটো এটাকে তাহলে কত হয় 4, 4 দিয়ে 24-কে কাটো 6, 6 3 6 কত 1800, 3 6 1800, 25 দিয়ে 100-কে কাটছি 4, 4 দিয়ে 24-কে কাটলে 6 3 6 1800 ক্যালোরি, 1800 ক্যালোরি, ঠিক আছে। তুমি যদি এইটা এই 24/100 গুণন 25 এটাকে 25 বাদ দিয়ে অন্য কিছু দিয়ে যদি কাটো, যদি তুমি এরকম করে কাটা দাও এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, তাহলে এখন দেখো তোমার কাছে ক্যালকুলেশনটা কঠিন হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখো 25 দিয়ে 24-কে গুণ করতে হবে, তারপরে আবার 3 দিয়ে গুণ করতে হবে, অনেক কঠিন হয়ে গেছে। এই জন্য আমরা 25 দিয়ে কাটা দিছি, 25 দিয়ে কাটলে হচ্ছে 4 4 6 24 3 6 কত 1800 ক্যালোরি। তো এখন আমাদের হিসেবটা আমাদের অনেক সহজ হয়ে গেছে, এই জন্য আমাদের এটা হচ্ছে 1.8 কিলো ক্যালোরি বা 1800 ক্যালোরি। ভেরি গুড। নোয়াজেশ 1800, আফসানা 1800, পাপেল 1800, নাহিদ 1800, সাকিব 1800, মায়া 1800, নির্জন 1800, অনেকের অ্যান্সার ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড। তাহলে 1800 ক্যালোরি, 1800 ক্যালোরি। এখন দেখো একটা কার্নো ইঞ্জিন যখন এত তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন কর্মদক্ষতা 50%, একে 60% দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কত ডিগ্রি বাড়াতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ফার্স্টে 16 17 প্লাস অসংখ্যবার আসছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটার ক্যালকুলেশনটা হচ্ছে এই যে এইটুকু, অপশনগুলা 200 150
100, আরেকটা হচ্ছে 50। সবাই যখন কমেন্টে অ্যান্সার দিবা মাস্ট বি সংখ্যা লিখে দিবা, কারণ এ বি সি ডি দিলে কোনটার অ্যান্সার দিচ্ছ এটা বুঝতে সমস্যা হয়। এই জন্য হচ্ছে যখন অ্যান্সার করবা মাস্ট বি সংখ্যাগুলা লিখে অ্যান্সার করবা যে কোনটার অ্যান্সার করতেছো। তাহলে দেখো কার্নো ইঞ্জিন যখন 27°C তাপমাত্রা থাকে সেই ক্ষেত্রে আমাদের কত হবে 150 নোয়াজেস, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে 150। কিভাবে এটাকে কাটলাম দেখো, এই 1.5 আর 5.5 তুলে দিলাম বাদ, 1.5 বাদ দিয়ে দিলাম। তাহলে উপরে থাকলো 1, নিচে থাকলো 5 গুণন 4 গুণন 300, এই 4.0 তোলার জন্য উপরে দিছি 10। তাইলে উপরে হচ্ছে 3000 আর নিচে হচ্ছে কত 20। এই 20 300 2 দিয়ে ভাগ করলে 150 কেলভিন। আফসানা 125, ভুল হয়েছে, 125 হবে না, 150। সরোয়ার দিয়ে 159, ভুল হয়েছে, 150। অ্যান্সার দেওয়ার সময় মাস্ট বি সংখ্যা লিখে অ্যান্সার করবা। তানবিন তিশা 150, ভেরি গুড। তামান্না 150, চন্দ্রিকা 150, মায়া 150, স্বর্ণালী 150, মুনিয়া 150, সুহি 150। আচ্ছা ঠিক আছে, সবারটাই ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে 150। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। আর অবশ্যই আমি এই পিকগুলা গ্রুপে আপলোড করে দিব, খাতার পিকচারগুলো আমি গ্রুপে আপলোড করে দিলে তোমরা হচ্ছে সুন্দর করে নোট করে ফেলবা। ক্যালকুলেশন যেভাবে করাচ্ছি এইভাবে হচ্ছে সুন্দর করে নোট করে ফেলবা, নোট করে অবশ্যই নোটগুলা গ্রুপে আপলোড করে দিবা। তাহলে এই যে ক্যালকুলেশনের যতগুলা আমি পড়াচ্ছি এগুলার পিকচারগুলো আমি গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এখন দেখো অসংখ্য জায়গায় আসছে, হাজী দানেশ 19-20, বেগম রুকিয়া 19-20, পিএসটিইউ, বিএসএমআরএসটিইউ, ঢাকা বিশ্ববিদ্যালয় 1-2 বার আসছে। তারপর হচ্ছে সাস্ট 12-13। ঠিক আছে, অসংখ্য জায়গায় এই কোশ্চেনটা আসে। একমাত্র জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা তারকার ভর 6 সৌরভরের সমান, তারকাটি কৃষ্ণ গহ্বরে পরিণত হলে এর সৌরশীল ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, এই ধরনের কোশ্চেন যদি আসে যে একটা তারকার ভর সৌরভরের কত 6 গুণ, সৌরভরের 6 গুণ, সেই ক্ষেত্রে এটার সৌরশীল ব্যাসার্ধ কত? সৌরশীল ব্যাসার্ধের সমীকরণ আমরা জানি 2gm বাই কত সি স্কয়ার, 2gm ডিভাইডেড বাই সি স্কয়ার, এটা আমরা জানি সৌরশীল ব্যাসার্ধের সমীকরণ। এখন দেখো এই যে জিএম এটা সবগুলা মান বসায় দিছি, কিন্তু এটা ক্যালকুলেশন করাটা আমাদের জন্য একটু কঠিন। ক্যালকুলেশন করাটা আমাদের জন্য অনেক কঠিন। তো এটার ক্ষেত্রে দেখো আমরা এই ক্যালকুলেশনটা করবই না। এই ধরনের কোশ্চেন আসলে মাস্ট বি কিলোমিটার এককে থাকবে, অপশনটা মাস্ট বি কিলোমিটার এককে থাকবে। যেগুলাতে ক্যালকুলেটর ব্যবহার নাই ওগুলাতে কিলোমিটার একক থাকবে। ট্রিক্সটা দেখো, তারকার ভর সৌরভরের যত গুণ সৌরশীল ব্যাসার্ধ কিলোমিটার এককে তার প্রায় 3 গুণ। ঠিক আছে, তারকার ভর সৌরভরের যত গুণ সৌরশীল ব্যাসার্ধ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 5 স্টার কোশ্চেন। মানে এটা অনেক জায়গায় আসে, স্পেশালি বিজ্ঞান প্রযুক্তিগুলার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কিন্তু এটা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা তোমার জন্য টাফ। ট্রিক্সটা হচ্ছে তারকার ভর সৌরভরের যত গুণ হবে সৌরশীল ব্যাসার্ধ কিলোমিটার এককে তার প্রায় কত হবে? 3 গুণ হবে। তাইলে তারকার ভর সৌরভরের 6 গুণ, তাহলে সৌরশীল ব্যাসার্ধ কত হবে? সৌরশীল ব্যাসার্ধ তার হচ্ছে কত গুণ? সৌরভরের যত গুণ তার 3 গুণ। তাহলে 6 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 18, প্রায় 18, মানে প্রায় 3 গুণ বলা হচ্ছে যে প্রায় 3 গুণ হবে। তার মানে সৌরভরের কত? এখানে 6 গুণ আছে, তাহলে 3 6 কত? 3 6 18, 18 চাইতে কিছু কম হবে। তার মানে অ্যান্সার হবে কত? 17.8 কিলোমিটার। হাজী দানেশ 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয় 6-7, সাস্ট 12-13, অনেক জায়গায় আসছে, হিউজ টাইম। ট্রিক্স হচ্ছে তারকার ভর সৌরভরের যত গুণ সৌরশীল ব্যাসার্ধ কিলোমিটার এককে তার প্রায় 3 গুণ। তাইলে এখানে বলা আছে তারকার ভর 6 সৌরভরের সমান, তাইলে সৌরশীল ব্যাসার্ধ হবে 3 6, 3 গুণ হবে, মানে 3 6 কত? 18, 17.8,
আইরিশা ডি, ভেরি গুড। স্বর্ণালী 17.8, মুনিয়া 17.8 কিলোমিটার, ভেরি গুড। সবাই অ্যান্সার দিবা, অ্যান্সার দেওয়া স্টপ করবা না। অনামিকা সাহান্না 17.8। এখন দেখো এই কোশ্চেনটা যদি ঘুরায় আসে যে একটা তারকার ভর সৌরভরের কত গুণ হলে এর সৌরশীল ব্যাসার্ধ 18.8 কিলোমিটার হবে, 17.8 কিলোমিটার হবে। বেগম রুকিয়া 19-20 একটু উল্টা ভাবে আসছে, বলছে যে একটা তারকার ভর সৌরভরের কত গুণ হলে তার ব্যাসার্ধ সৌরশীল ব্যাসার্ধ হবে 17.8 কিলোমিটার। কত গুণ হইলে, তাহলে 17.8কে 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে 3 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, 6 গুণ। তখন অ্যান্সার হবে আমাদের কি, 6 গুণ। সৌরভরের 6 গুণ হইলে 5 m নট, সৌরভরকে বলা হয় m নট। অ্যান্সারে থাকবে 6 m নট, 5 m নট, 3 m নট, এরকম থাকবে, ঠিক আছে। সেটার ক্ষেত্রে অ্যান্সার হবে তখন কত, 6 m নট। 6 উল্টায় কোশ্চেন দিবে, একই কোশ্চেনটারে আমাদের উল্টায় যদি বলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে এভাবে। আচ্ছা, 6 গুণ 6 গুণ 6 গুণ, চন্দ্রিকা, ভেরি গুড। এখন দেখো এই ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ 19-20 আসছে i = 0.5 sin 314t হলে f সমান কত, কম্পাঙ্ক কত হবে। কম্পাঙ্ক হচ্ছে টি এর সহগকে 2π দিয়ে ভাগ করলেই কম্পাঙ্ক পাওয়া যায়। তাহলে দেখো এই যে পাই দিয়ে 314কে যদি ভাগ করি তাহলে 100 হয়। পাই দিয়ে 314কে ভাগ করলে আমাদের কত হয়, 100। তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে আমরা জানি 50 হার্জ, ঠিক আছে। তো এই 314 বা 628 এরকম যদি থাকে, 628 এটাকে যদি পাই দিয়ে ভাগ করা হয় তাহলে হবে কত, 200। এটাকে পাই দিয়ে ভাগ করলে আমরা জানি 200 হয়। তাহলে এই যে এই ধরনের মানগুলাই দেওয়া থাকে আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে। ক্যালকুলেটর যদি না থাকে তখন আমাদের মানগুলা দিয়ে দিবে যে কাটা যায়। তাহলে পাই দিয়ে এটাকে কাটলে 100 আর এটা হচ্ছে 50। তাহলে চন্দ্রিকা 50, নিয়ন 50, মেঘলা রয় আমি আছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এ তোমাদের সবাই নাই, মেঘলা তোমাদের হচ্ছে 13 জন 14 জন তোমাদের ব্যাচের, একজনও 3-4 জন পাইছি ক্লাসে। আতিয়া ইবনাত, তোমাদের ব্যাচেরও অনেকগুলা নাই। সুমাইয়া ইসলাম ফার্স্ট থেকে ক্লাস করতেছে, ভেরি গুড। তাহসিন আনিকা 50, রুস্তম রাজু, ভেরি গুড অ্যাটেন্টিভ ছেলে, 50। সাবরিনা রফিক 50, সোরওয়ার্দি 50, ইসরাত সুলতানা। ভাইয়া কতক্ষণ ক্লাস হবে? আর বেশিক্ষণ হবে না, আধা ঘন্টার কম হবে, আর ক্লাস শেষ করে দিব। আমাদের হচ্ছে ক্যালকুলেশনের 2টা ক্লাস হবে। এরপরে এই আজকের ক্লাসের পরে রুট সংক্রান্ত ক্লাসটা হবে। আজকে হচ্ছে আমাদের প্রায় 70% শেষ হয়ে যাবে ক্যালকুলেশন। পায়েল শুধু ক্লাস সিন করতেছে, কোনো কমেন্ট নাই। রিম্পা সরকার, পায়েল, আচ্ছা তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। দেখো হীরার প্রতিসরাঙ্ক 2.4 হলে হীরকের প্রতিসরাঙ্ক 2.4 হলে হীরকে আলোর বেগ কত হবে। তাহলে আমরা জানি এয়ার, তারপরে হচ্ছে প্রতিসরাঙ্ক মিউ ডি, এ মিউ ডি ইকুয়াল টু সি এ ডিভাইডেড বাই সিডি। তাহলে সিডি ইকুয়াল টু আমরা বলতে পারি কত, এই যে সি এ ডিভাইডেড বাই হচ্ছে এ মিউ ডি। প্রতিসরাঙ্ক দেওয়া আছে 2.4, এটার অ্যান্সার তাহলে কত হবে দেখো, 2.4। এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে উপরে লিখতে পারি কত, 3 গুণন 10 ডিভাইডেড বাই 24 গুণন 10 টু দি পাওয়ার কত, 8। এই 2.4কে লিখছি কত, 24। তাহলে 3 দিয়ে 24কে কাটলে হয় 8, 2 দিয়ে কাটলে হয় 5, নিচে হয় কত, 4। 5কে 4 দিয়ে ভাগ করলে আমরা জানি 1 পয়েন্ট কত হয়, 25। তাহলে এই যে 1.25 গুণন 10 টু দি পাওয়ার কত, 8, 1.25 গুণন 10 টু দি পাওয়ার 8, এটা হচ্ছে আমাদের কত অ্যান্সার। হীরকের প্রতিসরাঙ্ক, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ 19-20 আসছে, এটাও আসছে, এটাও আসছে। এই দুইটা ক্যালকুলেশন দেখো, হীরকের প্রতিসরাঙ্ক 2.4 হলে হীরকে আলোর বেগ কত। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের হীরকে আলোর বেগ হবে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। নোয়াজেশ
চন্দ্রিকা, তাহমিনা, তামান্না, রুস্তম, রাজু, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। রিজান, রাহাত, সুমাইয়া ইসলাম বি, ভেরি গুড। এই ক্লাস শেষে তবারক দেওয়া হবে, সমস্যা নাই। তাহলে তাহসিন, আনিকা 1.25, ভেরি গুড, সবারটাই ঠিক আছে। এখন দেখো এই যে 66 কত 6630 অ্যাংস্ট্রম, তার মানে 6630 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তি কত? 6630 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তি কত? জগন্নাথ বিশ্ববিদ্যালয় 16-17, ঢাকা বিশ্ববিদ্যালয় 2বার আসছে। তো শক্তির ক্ষেত্রে আমরা লিখি E ইকুয়াল টু এইচ সি বাই কত? ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। তো এইটার ক্যালকুলেশনটা আমাদের এরকম দাঁড়ায়, ঠিক আছে, ক্যালকুলেশনটা আমাদের এরকম দাঁড়ায়। তো এইটাকে দেখো আমরা কাটার জন্য আসলে ক্যালকুলেশন মিলানোর জন্য কিভাবে করব, দেখো এই যে 6.63 এটার সাথে মিলানোর জন্য 6.63, এই নিচেরটাকেও লিখবো কত? 6.63 মিলানোর জন্য আমরা লিখে দিছি গুণন 10 টু দি পাওয়ার কত হবে? -7। এখানে 10 ছিল, 3 চলে গেছে, তাহলে কত হবে? 10 টু দি পাওয়ার -7। আর উপরে হচ্ছে আমাদের গুণন 3 গুণন 10 টু দি পাওয়ার -20 কত? 26। তাহলে এখন দেখো এটা কাটা, এটা কাটা, এইটা উপরে যায় প্লাস হইলে তাহলে 3 গুণন 10 টু দি পাওয়ার -19 জুল। এটাই হচ্ছে আমাদের কি? ফোটনের শক্তি। এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটনের শক্তি কত? ঠিক আছে। তো ক্যালকুলেশনের ক্ষেত্রে এই যে আমরা জাস্ট এখানে একটা পয়েন্ট নিয়ে আসছি, এই পয়েন্ট দিয়ে এটাকে আমরা পাওয়ার 3 মাইনাস করে দিছি, কারণ এই যে 6630 এটাকে আমরা লিখতে পারি 6.63 গুণন 10 টু দি পাওয়ার কত? 3, এটা লিখতে পারি। এই জন্য এই যে -10 থেকে আমাদের কত চলে গেছে? 3 চলে গেছে। তাহলে এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্যালকুলেশন আমাদের এইভাবে শিখতে হবে। তাহলে মিলায় মিলায় আমরা এইভাবে কি করে দিব? কাইটা দিব। এরপরে দেখো এই যে একটা টেলিভিশন টিউবের কোনো এক বিন্দুতে 1.6 গুণন 10 টু দি পাওয়ার -19 কুলম্ব চার্জের একটি ইলেকট্রনের উপর 8 × 10 টু দি পাওয়ার -14 নিউটন বল অনুভূত হয়। ওই বিন্দুতে বৈদ্যুতিক ক্ষেত্রের তীব্রতা কত? তীব্রতা কত? তাহলে এটার ক্ষেত্রে দেখো E ইকুয়াল টু এফ বাই কিউ, E ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে এফ এর মান আছে 8 × 10 টু দি পাওয়ার -14, আর কিউ এর মান হচ্ছে আমাদের কত? এটা আছে। এখন দেখো এই যে ক্যালকুলেশন হচ্ছে 10 এর পাওয়ারটারে আমি কি করতে পারি? 10 এর পাওয়ার উপরে যায় কত হবে? +5। তাহলে 8 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত? 16। আর এখানে 10 এর পাওয়ারটা কত হবে? উপরে যায় হবে 10 টু দি পাওয়ার কত? 6, 10 টু দি পাওয়ার 6। তাহলে 10 টু দি পাওয়ার 6 এটাকে আমরা লিখলাম 2, 2 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 5 × 10 টু দি পাওয়ার কত? 5, 5 × 10 টু দি পাওয়ার কত হবে? 5 হবে। এই যে 1.6 কে আমরা লিখছি কত? 8 ডিভাইডেড বাই 1.6, এইটাকে লিখছি 8 গুণন 10 ডিভাইডেড বাই 16, ঠিক আছে। তাহলে দেখো 8 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 10 কে কাটলে কত হয়? 5। আর এইখান থেকে 10 টু দি পাওয়ার কত হচ্ছে? 10 টু দি পাওয়ার 5। 19 থেকে 14 চলে গেলে থাকে কত? 5। তাহলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি 5, আর এখানে 10 টু দি পাওয়ার 5, তাহলে 5 × 10 টু দি পাওয়ার 5। ভাইয়া ক্লাসটা আপলোড করেন প্লিজ। আচ্ছা, ক্লাস আপলোড করলে সেটা দেখা যাবে নি। আপলোড করব কি করব না এটার সিদ্ধান্ত পরে হবে, আগে ক্লাস করো। 5 × 10 টু দি পাওয়ার 5, মায়া 10 টু দি পাওয়ার 5, ভেরি গুড। তারপরে হচ্ছে রুস্তম রাজু 5 × 10 টু দি পাওয়ার 5। আমি কোশ্চেনের হচ্ছে যে পিকচারগুলো সবাইকে দিয়ে দিব, মানে গ্রুপে আপলোড করে দিব, সেখান থেকে নিয়ে নোট করে দিবা। সবাই গ্রুপ থেকে নিয়ে নোট করে, মাস্ট বি নোটের লেকচারের যে নোট আছে এটা আবার গ্রুপে পোস্ট করবা। আমি চেক দিব যে সবাই নোট করছো কিনা। আর আজকের ক্লাসটা মানে কেমন লাগতেছে এটা একটু জানাও, ক্লাস বুঝতে পারতেছো কিনা এটা সবাই একটু জানাও। মাঝে মাঝে একটু ব্রেক দরকার হয়, আমি একটানা ক্লাস নিয়ে যাচ্ছি।
আর সেকেন্ড হচ্ছে দ্বিতীয় যে ক্লাসটা ক্যালকুলেশনের, এটা কবে নিলে ভালো হয়, তোমাদের কবে নিলে সুবিধা হয় এটা আমাকে একটু জানাও। ক্যালকুলেশনের দ্বিতীয় ক্লাসটা কবে নিলে এটা তোমাদের সুবিধা হয় এটা জানাও। আর মাত্র 2-3 পৃষ্ঠা আছে, আর মাত্র 2-3 পৃষ্ঠা আছে। জি ভাইয়া খুব ভালো হচ্ছে, অনেক অনেক ভালো। তানভিন তিশা, তানভিন তিশা, তিশা চিনতে পারতেছি না। আচ্ছা চন্দ্রিকা ভালো, আচ্ছা মায়া খুবই ভালো, নোয়াজেশ হ্যাঁ পুরাই কুফ হবে। দেখো তাহলে হচ্ছে নেক্সট ক্লাস কবে নিলে ভালো হবে এটা আমাকে জানাবা। আর হচ্ছে দেখো ক্লাস আর অল্পক্ষণ হবে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা, আর 3 পৃষ্ঠা আছে। 3 পৃষ্ঠা মানে খুবই সহজ, এখন যেগুলো আছে এগুলা খুবই সহজ। সারোয়ার সাব্বির, আমি একটু কমেন্টগুলা পড়ে দেখি যে কে কে আছে ক্লাসে, কমেন্টগুলা একটু পড়ে দেখি। সারোয়ার সাব্বির, জোস ভাইয়া যখন অল টাইম এত হয়, লাস্ট 7-8 মিনিট করতে পারলাম না। আচ্ছা ক্লাস করতে না পারলে ক্লাসটা দেখি আমি গ্রুপে রাখা যায় কিনা। পরশু ভালো হচ্ছে ভাইয়া, গুড ভাইয়া একটু তাড়াতাড়ি ব্রেক দিয়েন না। ইসরাত সুলতানা, আচ্ছা ক্লাস শেষ করে দিব। নাজিফাতুল লিজা, লিজা খুব মনোযোগ দিয়ে ক্লাস করে আমার, ভেরি গুড। তন্নি ক্লাসটা আপলোড দিয়ে, আচ্ছা তোমার নেটের সমস্যা আমি জানি। রিফাত নেক্সট উইকে নিয়েন সেকেন্ড ক্লাস 5 তারিখ, হ্যাঁ ক্লাস অনেক পরে হবে। রুস্তম রাজু 8% চার্জ, আচ্ছা। প্রিয়া রয়, প্রিয়া রয় হচ্ছে তোমার অন্য ফ্রেন্ডরা ক্লাস করে না, এটা তুমি দেখো নাই। তুমি অন্য ফ্রেন্ডদেরকে বলবা ক্লাস যেন করে, ওই যে বাকি 13 জন। পাপেল 24%, রুস্তম, আচ্ছা। দেখো তাহলে একটা গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত? ঠিক আছে, একটা গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ এত হলে এর আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20, রাজশাহী কুমিল্লা বিশ্ববিদ্যালয় 19-20, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ক্যালকুলেশনটা হচ্ছে আয়তন পরিমাপের ত্রুটি হবে ব্যাসার্ধ পরিমাপের ত্রুটির 3 গুণ। ঠিক আছে, ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি হচ্ছে পরিমাপকৃত মান ডিভাইডেড বাই প্রকৃত মান গুণন 100%। ঠিক আছে, তাহলে দেখো এই যে ক্যালকুলেশনটা করার ক্ষেত্রে আমরা কি করব, এই যে 0.2 দশমিক বাদ দিয়ে দিছি, আর এইখানের যে 0.5 এটাকে লিখবো 3 গুণন 2 ডিভাইডেড বাই 25 গুণন কত 100। তাহলে দেখো এই যে দশমিকটা তুলে দিছি আমরা, দশমিক বাদ দিয়ে দিছি, এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে আমাদের কত 24%। অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা হচ্ছে একদম হাই ভোল্টেজ একটা কোশ্চেন, আসেই প্রত্যেক বছর 3-4টা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসে। তাহলে হচ্ছে ক্যালকুলেশন আমাদের এইভাবে আসলে আমরা পারবো ইনশাল্লাহ। মাহফুজা মায়া ডি 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 সবারটাই ঠিক আছে। উম্মে হাবিবা আফরিন, আফরিনের নেট সমস্যা। 24%, 24%, ভেরি গুড। তাহলে এটা হবে অ্যান্সার হবে আমাদের কত 24%। তাহলে ডি নাম্বার হচ্ছে আমাদের কি অ্যান্সার। একটা গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? শতকরা ত্রুটি হচ্ছে আমাদের 24%। এরপরে দেখো একটা বিকারে √3 প্রতিসরাঙ্কের স্বচ্ছ তেল রাখা হলে এর উপর 1.5 প্রতিসরাঙ্কের অন্য একটি তরল রাখা হলো, দুই তরলের মধ্যে সংকট কোণ কত হবে? দুই তরলের মধ্যে সংকট কোণ কত হবে? আমার এই গ্রুপে মানে ব্ল্যাক হোল গ্রুপে দেখছোই মেম্বার খুবই কম, কম মেম্বারের মধ্যেও যে এতগুলা ক্লাস করতেছে, এটা অনেক 70 জন ছিল প্রথমে, 75-77 পর্যন্ত ছিল। তো সবাই কাইন্ডলি হচ্ছে যার যার ফ্রেন্ড আছে একটু ইনভাইট দিয়ে দিবা। ইনভাইট দিবা, কে কে দিবা বলো? সবাইকে ইনভাইট দিয়ে দিবা, তাইলে হচ্ছে আমি সবগুলা ক্লাস নিব। মানে যেগুলা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস আমাদের দরকার সবার জন্য, এগুলা ক্লাস আমি গ্রুপে নিব। তবে বেশি বেশি ফ্রেন্ড ইনভাইট করবা। কে কয়জন ইনভাইট করছো এটা আমি দেখবো, মানে আমার এখানে অপশন আছে দেখার কে কয়জন ইনভাইট দিছে। তাহলে হচ্ছে আমাদের গ্রুপটা ছোট, যদি আরো সবার রেসপন্স বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে
ক্লাসগুলো নিতে আমাদের সুবিধা হবে। এই জন্য সবাই কাইন্ডলি যার যত ফ্রেন্ড আছে ইনভাইট দিয়ে দিবা। এখন দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ভেরি গুড। এটাও আমি ক্লাসে পড়াইছি। দেখো এই যে দশমিককে ভাঙায় দিব, 1.5কে ভাঙাইলে আমাদের কত হয়, 3/2, আর এটা হচ্ছে আমাদের √3। আমরা এটার মান ডিরেক্টলি জানি না, কিন্তু অপশন দেখো 30, 45, 60, 90। তাহলে এইটাকে যদি আমি আরেকটু ভাঙাই, তাহলে √3 গুণন √3 ডিভাইডেড বাই 2√3। ঠিক আছে, এই যে √3কে দুইটা √3 দিয়ে লিখছি, একটা √3 আর একটা √3, দুইটা √3 গুণ করলে আমাদের কত হয়, 3, আর এই 2টা নিচে নামায় দিলে 2√3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই √3 কাটা 2√3/2, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স √3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, 2। এখন আমার এটা মান জানা আছে 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 60 ডিগ্রি। সংকট কোণের সমীকরণ হচ্ছে থিটা সি ইকুয়াল ছোট প্রতিসরাঙ্ক বাই বড় প্রতিসরাঙ্ক, ছোট প্রতিসরাঙ্ক ডিভাইডেড বাই বড় প্রতিসরাঙ্ক। ক্লাসটা আপলোড দিব, যদি তোমরা বলো হচ্ছে আমাদের সবাই ইনভাইট দিবা, সবাই ইনভাইট দেওয়ার উপরে ডিপেন্ড করবে ক্লাসটা আপলোড দিব কিনা। মেম্বার যদি আমাদের গ্রুপের মেম্বার অনেক বেশি হয়, নেক্সট ক্লাসে যদি রেসপন্স আরও ভালো হয়, সেই ক্ষেত্রে আমি সবগুলা ক্লাস গ্রুপে রাখবো এবং হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমি গ্রুপে নিব ইনশাল্লাহ। তাহলে দেখো, আচ্ছা ভাই দিবনি, ঠিক আছে। আফসানা বিনতে কাদের, দেখো তাহলে এই যে কাচ এবং হীরকের প্রতিসরাঙ্ক, আরেকটা কোশ্চেন, 1.5 গুণন ও 2.5, এদের মধ্যে সংকট কোণ কত হবে? বেগম রুকিয়া 19-20, ক্যালকুলেটর ছাড়া এই মানটা, ক্যালকুলেটর ছাড়া এই যে সাইন ইনভার্স 1.5/2.5, এটার মান কত হবে? অ্যান্সার দিবা। এটার অ্যান্সারটা কত হবে? কাচ ও হীরকের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.5 ও 2.5, এদের মধ্যে সংকট কোণ কত? মায়া অ্যান্সার দিছে এ, তাহমিনা তামান্না অ্যান্সার দিছে সি। এখন পর্যন্ত দুইজন অ্যান্সার দিছে এ, সি, সবাই অ্যান্সার দিতে হবে এটা। এরপর আর 2 পৃষ্ঠা ক্লাস আছে, একটু কষ্ট করে ক্লাস করতে হবে, না হলে শীতের দিনে ক্লাস করতে সমস্যা নাই তো, ল্যাপের নিচে ক্লাস করবো, আমি তো শীতের মধ্যে ক্লাস নিচ্ছি। তাহলে হচ্ছে সি, সি, বি, 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 বি হতে পারে সি, বি। এই শিওর না, এটা হচ্ছে শিওর কেন নয়, আমি একটু দেখাই যে সাইনের মান, এটাকে যদি আমি আরো কনভার্ট করি, তাহলে 15 ডিভাইডেড বাই 25, এই দশমিকটা যদি আমি তুইলা দেই, দশমিকটা দুই নিচে উপরে তুইলা দিলে সাইন ইনভার্স কত হইতে পারে? 15/25, 3/5, 3/5। তাহলে দেখো 3/5 মানে সাইন ইনভার্স কত? 0.6। 3/5কে আমরা লিখতে পারি কত? 0.6। এখন দেখো আমরা কোন নির্ণয়ের ক্ষেত্রে সাইন ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ মানে কত? 0.5। এটার মান কত জানি? সাইন ইনভার্স হাফ বা 0.5 এর মান জানি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। আবার যদি তুমি সাইন ইনভার্স 1/√2 নাও, সাইন ইনভার্স 1/√2, এটার মান হচ্ছে সাইন ইনভার্স কত? 0.707। এই কোণের মান আসে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স 0.5 এর মান আসতেছে 30 ডিগ্রি, সাইন ইনভার্স 0.7 এর মান আসতেছে 45 ডিগ্রি। তাহলে সাইন ইনভার্স 0.6, এটা 0.5 আর 0.7 এর মাঝখানে। তাহলে এই 45 আর 30 এর মাঝখানে হবে এই কোণটা, ঠিক আছে। 0.6, 0.7, 0.5। আমরা সাইন ইনভার্স 0.5 এর মান জানি 30 ডিগ্রি, 0.7 এর মান জানি কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এই দুইটার মাঝখানে হবে 30 ডিগ্রি, আর একটা হচ্ছে 40 ডিগ্রি, এই 45 ডিগ্রি, এই দুইটার মাঝখানে হবে কত? 0.6 এর মান। তাহলে 0.6 এর মান কত হবে? এই যে একটা অপশনই আছে 36.87, 45 আর 30 এর ঠিক মাঝামাঝি অবস্থানে। আরেকবার বলতেছি, সাইন ইনভার্স 0.5 এর মান হচ্ছে 30, 0.7 এর মান হচ্ছে 45। তাইলে 0.6টা হচ্ছে এই 5 এবং 7 এর মাঝখানে অবস্থিত, একদম মাঝামাঝি অবস্থিত 0.5। আর তাহলে এই ক্ষেত্রে দেখো 30 আর 45 এর মাঝখানে সংখ্যা কত?
36.5, তাহলে এই যে 36 দশমিক কত 87। বি 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 তাহলে এই যে কোণের মানটা, এটা কিন্তু ক্যালকুলেটর ইউজ নাই, বেগম রুকিয়া 19-20 আসছে, ঠিক আছে। কিন্তু অপশনগুলা খেয়াল রাখতে হবে। তুমি মনে করলা যে এটা বের করা অনেক কঠিন, কিন্তু অপশনগুলা দেখো 26 মানে 30-এর চাইতে কম, আর একটা 45-এর চাইতে বেশি, এরকম অপশন দুইটা দেয় নাই। যে 36.87 দিছে, আবার এখানে দিছে 39.32, এরকম অপশন কি দিছে? এরকম অপশন দেয় নাই, এরকম অপশন দেয়ও না। সাধারণত যেগুলাতে ক্যালকুলেটর ইউজ নাই ওইগুলাতে এরকম অপশনই দিবে, যে অপশন দেখে তুমি অ্যান্সার করতে পারবে। আমি প্রথমে একটা কথা বলছি, অপশন খেয়াল রাখতে হবে। তাহলে এটা কি ক্লিয়ার কিনা একটু জানাও। এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? আর অল্প একটু ক্লাস আছে, এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এটা এত টাইম লাগে? সাইন ইনভার্স 3/5 এটা বের করতে, এই কোণের মান বের করা আমি শিখাবো, নেক্সট ক্লাসে শিখাবো। তবে এটা খুবই সহজ। তো 0.6 এর মান এটা আমি কিভাবে বের করতে হয় নেক্সট ক্লাসে আমি আরো ডিটেলস পড়াবো। কোণের মান নিয়ে আজকে আমি এত কথা বলবো না, যেহেতু ক্লাস হবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার। এখন দেখো আরেকটা আমাদের খুবই ভালো একটা ট্রিক্স। দেখুন, লিজা ক্লিয়ার, চন্দ্রিকা ক্লিয়ার, আইরিশা ক্লিয়ার। আইরিশা তোমার বাসা কোথায় আমার একটু জানাও, তোমার অপরিচিত লাগতেছে। তারপরে হচ্ছে রিফাত ক্লিয়ার, প্রিয়া ওকে ক্লিয়ার, সুরিয়া আক্তার ক্লিয়ার, নাহিদ ক্লাসটা আপলোড করা হবে। তুমি ক্লাস করো নাই নাহিদ, ক্লাসে ছিলা না আজকে, আমি অবশ্যই ক্লাসে থাকতে বলছিলাম। পাপেল ক্লিয়ার, এতিয়া ইবনাত ক্লিয়ার, মাহফুজা সুবর্ণা ক্লিয়ার। আচ্ছা সবার ক্লিয়ার, ঠিক আছে। আইরিশা দিনাজপুর থেকে বলতেছি, ভেরি গুড। আচ্ছা তাহলে দেখো বৃহস্পতির ভর ও ব্যাসার্ধ যথাক্রমে। নেক্সট আমরা যাচ্ছি, দেখো একটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স, কোশ্চেন আসেই মোটামুটি ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। বৃহস্পতির ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এর মুক্তিবেগ কত হবে? বৃহস্পতির ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে ব্যাসার্ধ। বলছে মুক্তিবেগ কত হবে, ঠিক আছে। মাওলানা ভাসানী 19-20 আসছে, শুধু মাওলানা ভাসানী 19-20 না, এটা অসংখ্যবার আসছে, হিউজ টাইম। মাওলানা ভাসানী 19-20 শুধু আসে নাই, এটা আরো অসংখ্যবার আসছে। তাহলে দেখো বৃহস্পতির ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 1.9 গুণন 10⁻27 কেজি, আর একটা হচ্ছে 7 ইন্টু 10⁻27 মিটার হলে মুক্তিবেগ কত হবে? ঠিক আছে, এখন দেখো তাইলে এটার ক্ষেত্রে আমাদের সমীকরণটা দেখো, বি মুক্তিবেগের সমীকরণ √2gm কত আর, 2gm ডিভাইডেড বাই হচ্ছে আর। এটার ক্যালকুলেশনটা আমাদের ক্যালকুলেটর ছাড়া করা অনেক কঠিন, ঠিক আছে। এটার ক্যালকুলেটর ছাড়া করা অনেকটা টাফ। কিন্তু দেখো আমরা একটা ট্রিক্স জানি, আমরা শিখছি যে আমরা জটিল ক্যালকুলেশনগুলো সহজে করব ট্রিক্স সহকারে। আফসানা আফরিন কিছু দেখতেও পায় না, শুনতেও পায় না, নেটের সমস্যা। দেখো তাহলে একটা নির্দিষ্ট গ্রহের মুক্তিবেগ নির্দিষ্ট এবং জি এর মানও কি নির্দিষ্ট, তাই অঙ্ক করার প্রয়োজন নাই। যদি গ্রহের মুক্তিবেগ মনে থাকে সেই ক্ষেত্রে আমাদের কি অঙ্ক করার প্রয়োজন নেই। তাহলে বৃহস্পতির একটা নির্দিষ্ট গ্রহের মুক্তিবেগ নির্দিষ্ট, তাই অঙ্ক করার কি প্রয়োজন নাই। আমরা বৃহস্পতির মুক্তিবেগ যদি মুখস্থ থাকে, আরেকটা হচ্ছে আমাদের পৃথিবীর মুক্তিবেগ, মঙ্গল গ্রহের মুক্তিবেগ, তারপরে আমাদের যে গ্রহগুলো আছে মঙ্গল, মেইনলি যেগুলো আসে বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, এগুলোর মুক্তিবেগগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে দেখো এই যে আমাদের এখানে 6.02 ইন্টু 10⁻4 মিটার পার, ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 1.9 ইন্টু 10⁻27 কেজি, এবং এটা হচ্ছে আমাদের এত। তাহলে মুক্তিবেগ আমাদের জানি বৃহস্পতির ক্ষেত্রে কত, 6.02 ইন্টু 10⁻4,
6.02 ইন্টু 10⁴ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বৃহস্পতির মুক্তিবেগ। এটা আমাদের মুখস্থ। সি, সুরিয়া আক্তার সি, ভেরি গুড। অনেকে অ্যান্সার দিছে, সবাইকে অ্যান্সার দিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা এই যে একটা ট্রিক শিখলাম, মুক্তিবেগগুলা মনে রাখবো, মুখস্থ রাখবো। আরেকটা হচ্ছে জি এর মানটাও মুখস্থ রাখবো, কারণ একটা নির্দিষ্ট গ্রহের মুক্তিবেগ কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে, নির্দিষ্ট গ্রহের মুক্তিবেগ চেঞ্জ হয় না। তাইলে দেখো, এই যে আমরা মুক্তিবেগ এটা হচ্ছে, এটা বের করতে পারবো, এভাবে মনে রাখতে হবে। মুক্তিবেগগুলা মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, পৃথিবী, চাঁদ, এগুলা মনে রাখবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা এখন দেখো দশমিক দশমিক যুক্ত যে ক্লাসটুকু ছিল, দশমিক যুক্ত যেই ক্লাসটুকু ছিল এইটুকু হচ্ছে এই পর্যন্ত। রুট যুক্ত ক্লাস এটা আমাদের একটু জাস্ট হচ্ছে ট্রেলার দেখে যাব, সামনের ক্লাসে কি কি পড়াবো এটার একটু ট্রেলার। আমাদের এই পর্যন্ত ছিল দশমিক আর ভগ্নাংশ যুক্ত ক্যালকুলেশন। সবাই এখন দশমিক আর ভগ্নাংশের ক্যালকুলেশনগুলো পারবা কিনা? বিগত বছরের যে প্রশ্নগুলো আমরা শিখলাম, এই যে যতগুলা কোশ্চেন শিখলাম বিগত কোশ্চেন, এগুলা থেকে এখন কি মনে হয় যে পারবা কিনা এটা একটু জানাও। তারপরে হচ্ছে ভেজাল আছে কিনা এটা একটু জানাও, যে এই যে দশমিক ভগ্নাংশ সংক্রান্ত মঙ্গলের 5.1 পড়বো নাকি 4.77? মঙ্গলে দুইটা কখনোই একসাথে থাকবে না, একটা অপশনে থাকবে, দুইটা অপশনে কখনোই থাকবে না। যদি থাকে তাহলে 4.77 দেখাবা। কোশ্চেন মেইনলি আমির স্যার থেকে করে। তাইলে মঙ্গলের ক্ষেত্রে আমাদের দুইটা যদি থাকে অপশনে এটা দেখাবো, যদি 5.1ও থাকে আর এটা থাকে, কারণ হচ্ছে আমির স্যার থেকে কোশ্চেন করে, আর দুইটা একসাথে থাকার পসিবিলিটি নাই। আচ্ছা, ক্লিয়ার? ইনশাল্লাহ পারবো। আমি এই যে যতজন ক্লাসে আছে 55-56 জন, সবার কমেন্ট চাই এখন যে পারবো কিনা। 56 জনের মতামত চাচ্ছি যে সবাই পারবা কিনা। একজনও যদি না পারে তাহলে আবার পড়াবো। আচ্ছা, ইনশাল্লাহ পারবো। পাপেল, ক্লাস শেষ ভাইয়া, প্রায় শেষ, আর এক পৃষ্ঠা আছে। ইনশাল্লাহ পারবো ভাই। হাসিব রে আজকে ক্লাসে পাইনি, হাসিবের কমেন্ট খুব কম পাইছি। লিজা পারবো ইনশাল্লাহ, তাসিন আনিকা পারবো, ফাহাদ খান পারবো, মাহফুজা মায়া পারবো ইনশাল্লাহ। জি ভাইয়া। রুমান পারবো ভাইয়া। প্রিয়া বলছে যে নিয়নের অ্যান্সার দিতে। আচ্ছা, মুনিয়া ইনশাল্লাহ পারবো। কি কোশ্চেন করছে এটা আমি ভুলে গেছি, দেখতে হবে। নিয়নেরটার অ্যান্সার দিছি তো আমি, যে 5.1 আর 4.77 এটা যদি থাকে তাহলে আমাদের অবশ্যই 4.77 দাগাবো। দুইটা একসাথে অপশনে থাকবে না, দুইটা অপশনে থাকবে না। সুমাইয়া আফরোজ ইনশাল্লাহ পারবো। আচ্ছা, A to Z ক্লাস করছি, ভেরি গুড। হাসিব কমেন্ট কম করছো, A to Z ক্লাস করছো, আমি জানি তুমি ক্লাস করো। আদর্শবান যুবক আলহামদুলিল্লাহ পারবো। কমল পারবো ভাইয়া। আচ্ছা, রেহান খান, এই রেহান তুমি পরে জয়েন করছো। রাহিন খান। আচ্ছা, এইটা ছিল আমাদের দশমিক এবং ভগ্নাংশ সংক্রান্ত। এই ক্লাসটা যদি আরেকবার দেখো সবাই, দশমিক ও ভগ্নাংশ সংক্রান্ত আমাদের এইটুকু ক্লাস ছিল। ঠিক আছে, এইটা ক্লাসটা কি করতে হবে আমাদের, আরেকবার যদি ক্লাসটা হচ্ছে রিভিউ করো, আমি ক্লাসটা দেখি রাখা যায় কিনা, রাখে দিব ইনশাল্লাহ। তবে তোমাদের কথা দিতে হবে যে গ্রুপে সবাই মেম্বার ইনভাইট করবা। আরেকবার রাখবো যদি হচ্ছে সবাই কি করে, বন্ধুদেরকে বেশি বেশি ইনভাইট করে দিতে হবে, না হলে রেসপন্স না পাইলে আমি ক্লাস নিব না। মেম্বার ইনভাইট এটা করতে হবে। আর হচ্ছে এই ক্লাসটা নোট করতে হবে, খাতায় যতগুলা পড়াইছি নোট করতে হবে, মাস্ট বি নোট করে, এবং আমাকে দেখানোর জন্য গ্রুপে পোস্ট দিবা। গ্রুপে
পোস্ট করতে হবে, মানে নোটটা করা শেষ হইলে আমাদের দেখানোর জন্য আপাতত, বা সবাই যার নোটটা সুন্দর হবে সবচেয়ে সে পুরস্কার পাবে। যার নোটটা সবচেয়ে সুন্দর হবে তার জন্য প্রাইজ থাকবে। এই যে নোটগুলো আমি লেকচার নোট আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, সুতরাং সবাই হচ্ছে এই নোটটা খাতায় সুন্দর করে উঠায় নিবা আর গ্রুপে আপলোড দিবা। যারটা সবচেয়ে সুন্দর হবে সে আকর্ষণীয় একটা পুরস্কার পাবে, অবশ্যই আকর্ষণীয় পুরস্কার পাবে। আর সবাই মেম্বার ইনভাইট দিবা। এইটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ নিয়ে আর ঝামেলা হবে না, এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের 70% পড়া কমপ্লিট হয়ে যাবে। ক্যালকুলেশন নিয়ে 70% ইনশাল্লাহ কমপ্লিট। এর পরের ক্লাসে আমি শিখাবো কোন রুট সংক্রান্ত, আরেকটা হচ্ছে লগারিদম। তরঙ্গের অধ্যায়ে আমাদের লগারিদম লাগে, এটা আমরা শিখাবো। কোন রুট আরেকটা হচ্ছে লগারিদম। আর রিম্পা সরকার পায়েলের মাত্র একটা কমেন্ট আজকের ক্লাসে, ওকে পারবো। মাহফুজা মায়া পারবো, ইসরাত সুলতানা, নজে, সবাই অবাক হচ্ছে। ভাইয়া শেষ কি শেষ হয় না, আরেকটু আছে। মুনিয়া প্রাইজ পাবে, মুনিয়া তো অসুস্থ, সবাই দোয়া করবো ওর জন্য। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কি কি পড়বো এটার জন্য লাস্ট এক পেজ হচ্ছে ট্রেলার দেখবো আমরা। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের ট্রেলার, যে আমরা নেক্সট ক্লাসে কি কি শিখবো। ঠিক আছে, দেখো রুটযুক্ত ক্লাসটা হবে নেক্সট লেকচারে ইনশাল্লাহ। তো এটার ক্ষেত্রে আমরা জাস্ট ট্রেলার স্বরূপ একটু দেখে যাব যে আমাদের কি কি এরকম রুট নিয়ে ঝামেলা হতে পারে। যেহেতু সবাই এখন পড়াশোনা করতেছে, এই জন্য এই যে রুটের সংক্রান্ত অনেক সমস্যা হয়, এই জন্য রুটের একটু শিখিয়ে দিচ্ছি যাতে কোশ্চেনগুলো অ্যাটলিস্ট সলভ করতে পারে। হ্যাঁ, লন লগ সবগুলা শিখাবো, সমস্যা নাই। তাহলে দেখো, এই যে রুট ওভার 28, রুট ওভার 52, রুট ওভার 72, রুট ওভার 30, এই মানগুলো আমরা কিভাবে বের করতে পারি। দেখো, এই রুট ওভার 28 আমরা জানি 5 এর স্কোয়ার করলে কত হয়, 25। ঠিক আছে, আরেকটা হচ্ছে 6কে যদি স্কোয়ার করি তাহলে হয় 36। আর 28টা হচ্ছে 25 আর 36-এর মাঝখানে, তবে 25 থেকে কি খুব কাছাকাছি, তাই না? 25 থেকে এটা হচ্ছে অনেক কাছাকাছি। তাহলে 28-এর মানটা কত হবে, 5 পয়েন্ট কত, 3। 28-এর মানটা হবে 5 পয়েন্ট কত, 3। রুটযুক্ত এই যে এই সমস্যাগুলার রুট ওভার 28, হ্যাঁ এক্সাম নিব ইনশাল্লাহ। ক্যালকুলেশনের উপরে অনেক জটিল জটিল ক্যালকুলেশনের এক্সাম হবে। এইটা হচ্ছে আমাদের ক্লাস মোটামুটি যার একটু আছে, জাস্ট হচ্ছে নেক্সট ক্লাসে কি শিখবো এটা হচ্ছে শিখিয়ে দিচ্ছি। এই কারণে অনেকের কোশ্চেন সলভ করতে সমস্যা হয়, দেখা যায় যে রুটের জন্য কোশ্চেন সলভ করতে পারতেছে না, এই জন্য একটু দেখাই দিচ্ছি। রুট ওভার 52, দেখো রুট ওভার 52টা তাহলে কত হবে, দেখো 7কে স্কোয়ার করলে হয় 49, 8কে স্কোয়ার করলে হয় 64, তাহলে 7 এবং 8-এর মাঝখানের সংখ্যা হচ্ছে রুট ওভার কি 52। এই যে আমরা যখন ক্লাসে পড়তাম যে রুট টু অমূলদ সংখ্যা, সেই ক্ষেত্রে প্রমাণ করার সময় আমরা এইভাবে লিখতাম। দেখো তাহলে 7 স্কোয়ার সমান 49, 8 স্কোয়ার সমান হচ্ছে 64, তাহলে 7 এবং 8-এর মাঝখানের সংখ্যা, তবে 49 থেকে 52 খুব কাছাকাছি, থেকে 52টা হচ্ছে আমাদের কি খুব কাছাকাছি। তাহলে এই যে দেখো 52-এর মানটা তাহলে কত হবে, 7 পয়েন্ট কত হবে, 7.2। 52-এর মান হবে তাহলে 7.2। আমি কি ক্লাস শেষ করে দিব নাকি হচ্ছে এটা নেক্সট ক্লাসে পড়াবো, নাকি আজকে এইটুকু যতটুকু লেখা আছে এইটুকু পড়াই দেব, তোমাদের মতামত চাই। ক্লাস কি শেষ করে দিব নাকি হচ্ছে এক পৃষ্ঠা পড়াই দিব? ওলিউর রহমান শুধু হচ্ছে আইরিশা পড়ান, শেষ করেন। আজ আর না ভাইয়া, না ভাইয়া পড়ান। মাহফুজা ভাইয়া আজ আর না। সুহি নেক্সট ক্লাসে প্লিজ ভাইয়া। আর 3 মিনিট লাগবে এটা শেষ করতে, আমাদের আর 3 মিনিট লাগবে। করব ক্লাস আজকে আর তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আমাদের যতটুকু ছিল এটা আমরা রুট সংক্রান্ত নেক্সট ক্লাসে পড়াবো।
নেক্সট ক্লাসে এটা আমরা পড়ায় দিব, ঠিক আছে? এই যে রুট যুক্ত যতগুলো ছিল এটা সবগুলা নেক্সট ক্লাসে পড়ায় দিব। আজকে তাহলে এই পর্যন্তই। এই সবাই হচ্ছে ক্লাস বুঝতে পারছো কিনা লাস্ট কমেন্টস করে যাও, সব বুঝতে পারছো কিনা। এটা একটু কমেন্টস করো, যে সবাই জানাও যে না মনে মোর টুডে, নো মোর টুডে। আচ্ছা, নো মোর টুডে। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই অফ। সবাইকে অবশ্যই গুড লাক এবং গুড নাইট। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবার জন্য হচ্ছে শুভকামনা। এই পর্যন্ত ক্লাসটা সবাই বুঝতে পারছো কিনা, আর যতগুলো রুলস আমি বললাম যে কি কি করবা, ক্লাসটা নোট করবা, তারপরে হচ্ছে গ্রুপে আপলোড দিবা। যার লেকচার নোট সুন্দর হবে সে অবশ্যই খুবই ভালো একটা প্রাইজ পাবে, আর যে বেশি মেম্বার ইনভাইট দিবে তার জন্য প্রাইজ থাকবে। আমি যদি দেখি যে একজন 200 মেম্বার ইনভাইট দিছে আর একজন 50 জন, তাহলে যে 200 ইনভাইট দিছে সে প্রাইজ পাবে, ভালো আকর্ষণীয় গিফট থাকবে। আর চান্স পাইলে এই জায়গায় ট্যুরে নিয়ে যাব, এই যে এই প্লেসে হচ্ছে আমরা ট্যুরে নিয়ে যাব সবাইকে। যে যে চান্স পাবা, এই যে পিকচার দেখতেছো অনেক সুন্দর জায়গা দেখো, তো এই জায়গায় হচ্ছে সবাইকে ট্যুর হবে ইনশাল্লাহ। সব বুঝতে পারছি জি ভাইয়া, অনেক ভালো বুঝছি, অনেক সুন্দর হয়েছে ক্লাসটা। আতিয়া ইবনাথ, শুধু কমল বুঝছি, গুড নাইট, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ভাইয়া কাইন্ডলি ক্লাসটা আপলোড করবেন। এই আপলোড করার শর্ত আমি বলে দিছি। বুঝতে পারছি, ক্লাসটা কি থাকবে ভাইয়া? আমি লাস্ট 2টা পেজ করতে পারি নাই। আচ্ছা থাকবে, ওই যে শর্ত দিয়ে দিছি, যদি ইনভাইট করো মেম্বার তাহলে ক্লাস রাখা দিব। সবাই যদি মেম্বার ইনভাইট করো রাখা দিবার, যে বেশি মেম্বার ইনভাইট করবে তার জন্য প্রাইজ থাকবে। বুঝতে পারছি। সুমাইয়া ইসলাম, প্রিয়া রয়, মাহফুজা মায়া, আইরিশা, অনেক ওকে ভাইয়া, ক্লাসটা অনেক ভালো লাগলো, বুঝতে পারছি। আচ্ছা নোয়াজেশ, জি ভাইয়া। তাহসিন আনিকা, বুঝতে পারছি। ক্লাসটা রাখে দিয়ে না, আচ্ছা দেখি ক্লাসটা রাখবো ইনশাল্লাহ। ইনভাইট দেওয়ার মতো আচ্ছা 20 জন নাই, জানি না, তবে সবাইরে ট্যুর নিয়ে যাব যদি চান্স পাও। আর সবার জন্য শুভকামনা রইল। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। ওইটা কোন প্লেস, এটা প্লেস খুঁজে বাইর করব, সমস্যা নাই। চান্স পাও পরে, বুঝছি ভাইয়া। ও ভাইয়া বুঝছি, আচ্ছা। এই সবাইকে শুভরাত্রি। আজকের মতো ক্লাস এই পর্যন্তই শেষ। আজকের মতো এই পর্যন্তই ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ক্লাস কবে হবে তোমাদের মতামত সাপেক্ষে। এককে ইনভাইট 1 প্লেট কাচ্ছি, এককে ইনভাইট দিলে 1 প্লেট না, তোরা 2 প্লেট খাওয়াইমু, সমস্যা নাই, নিয়ন। আচ্ছা এই পর্যন্ত।